তার ছবিটা আঁকিয়ে তার মাথার উপরে কিছু বোমা চাপে দেওয়া হলো এবং বলা হলো যে এই ছবিটা যার, তিনি একজন টেররিস্ট, তিনি একজন সন্ত্রাসবাদী। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমার নবীর যুগে কি কোনো ক্যামেরা ছিল? নবীর যুগে কোনো কিছু ছিল? আজকে তারা নবীকে ব্যঙ্গাত্ম করার জন্য নবীর চিত্র আঁকানো হলো। আমরা সকলেই জানি মুসলমানদের এমন একটি ধর্মগ্রন্থ আল্লাহ তাআলা তিনাদেরকে দান করেছেন, যে গ্রন্থটার নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? কোরআন শরীফ, কোরআন মাজিদ। কোরআনের বিভিন্ন নাম আছে, কোরআনকে ফুরকান বলেও আখ্যায়িত করা হয়েছে। এইরকম ভাবে মুসলমানদের যে ধর্মগ্রন্থ তার নাম হলো কোরআন। আর কোরআন বলছেন দেয়ার ইজ নো মিস্টেক ইন দা হলি কোরআন। আল্লাহর কোরআন বলছে আমার মধ্যে কোন রকমের সন্দেহের অবকাশ নাই। মুসলমান আওয়াজটাকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। পৃথিবীর প্রান্তে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনটাকে নিয়ে ফুটবলের মতো লাত মারা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে কোরআনের একটা ছবি নেওয়া হলো, কোরআনকে নেওয়া হলো, নেওয়ার পরে সেখানে দাও 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 করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, কোরআনের পৃষ্ঠাগুলোকে ছিঁড়ে ফেলা হচ্ছে এবং কোরআনের উপরে দুইটা পা চাপে দিয়ে তারা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিচ্ছে মুসলমান ধর্মীয় অনুভূতিকে নষ্ট করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন কোরআন এমন একটি ধর্মীয় গ্রন্থ, এমন একটি বাণী, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন কোরআনকে মুছে দেব, কোরআনকে শেষ করে দেব, পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে মুছতে পারবে না। জোরে বলে নারায়ে তাকবীর। বাংলাদেশের জমিন থেকে একজন গায়ক, নাম তার নুকুল কুমার বিশ্বাস। কি নাম বললাম? নুকুল কুমার বিশ্বাস। এ কি চাচা বাবু না কাকা বাবু? কাকা বাবু না গো, কাকা বাবু নুকুল কুমার বিশ্বাস। যখন পৃথিবীর মানচিত্রে কোরআনকে নিয়ে অবমাননা করা হলো, লাঞ্ছনা করা হলো, বঞ্চনা করা হলো, নকুল কুমার বিশ্বাস একটি গান লিপিবদ্ধ করলেন। তিনি একজন গায়ক মানুষ, তিনার গানটা পৃথিবীময় ভাইরাল হয়ে গেল এবং সেই গানটা 36টা ভাষায় রূপান্তরিত হয়ে পৃথিবীর মানচিত্রে নাম্বার 1 স্তর পেল। একবার জোরে বলি নারায়ে তাকবীর। শুধু তাই নয়, আমেরিকার বুকে একজন নায়িকা শরীরের পোশাকটা খুলে দিয়ে পয়সা উপার্জন করে। ওই নায়িকাটা কোরআন নিয়ে গবেষণা করলো, কোরআন নিয়ে নারী জাতির যে সভ্যতা, নারী জাতিকে কোরআন কতটা মর্যাদা দিয়েছে এই নিয়ে ভাবনা চিন্তা করতে লাগলেন। বর্তমান সময়ের নারীরা তারা বলে আমাদেরকে ইসলাম আমাদেরকে স্বাধীনতা দেয়নি। আজকে 95% মুসলিম একটি ভুল ধারণা পোষণ করে। আমাদের আলেম ওলামাদের মধ্যেও এটা সঠিক ব্যাখ্যা সবাই করতে পারে না। আলহামদুলিল্লাহ আপনারা যোগ্যপূর্ণ সভাপতি পেয়েছেন। কিছুদিন পূর্বে সম্ভবত বুধবারে একসঙ্গে আমরা মাহফিল করলাম। হুজুরের কাছ থেকে জানবেন কোরআন অনুমতি দিয়েছে পুরুষটার 4টা বিবাহ করার, সময় কাল পাত্র বুঝে। তবে কোরআন কোন সময় বলেনি যে তুমি তার রূপ গুণ দেখে বিবাহ করো। কোরআন 3টি সূরা থেকে বিবাহের কথা বলা হয়েছে। নাম্বার 1, সেই মেয়েটা যদি অসহায় হয় আর যদি তুমি টাকার মালিক হও, তার ভরণ পোষণের দায়িত্ব যদি তুমি নিতে পারো, তবে তোমার অনুমোদন দেওয়া হলো তুমি তাকে বিবাহ করতে পারবে। তবে বিবাহ করবে এটা নয়, তোমাকে অনুমতি দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়নি। আজকে 95% মুসলমানদের মধ্যে এটা অপব্যাখ্যা করা হয়। নাম্বার 2, তুমি যদি কোনো বিধবা মেয়ে পেয়ে যাও, তুমি অর্থনৈতিক পরিকাঠামোতে সচ্ছল, সেই বিধবা মেয়েটার ভরণ পোষণ করার দায়িত্ব কেউ নিচ্ছে না। কোরআন অনুমতি দেওয়া হলো তুমি তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারো, তাকে বিবাহ করো, এটা কিন্তু নয়। আমার ভাইয়েরা, বাংলাদেশের জমিন থেকে একটা আওয়াজ উঠলো, নাম তার তসলিমা নাসরিন। সে বলল মুসলমানদের ধর্মগ্রন্থ যার নাম হলো কোরআন, এই ধর্মগ্রন্থটা শুধুমাত্র পুরুষের স্বাধীনতা দিয়েছে, নারীর স্বাধীনতাকে হরণ করেছে। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ।
তার যুক্তিকতা কি? এই তসলিমা নাসরিনের কথা শুনে ইরানের বুকে একটা আন্দোলন হলো, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। ইরানের বুকে বেশ কিছু নারী তারা দেহের পোশাকটা খুলে ফেলে দিল মিডিয়ার সামনে এবং বলল, আমার পোশাক যেমন খুশি পরবো তেমন খুশি আমরা সাজবো, কোরআনের আইন অনুযায়ী আমরা জীবন চালাবো না। সর্বপ্রথম আন্দোলনের প্রথম কাতারে যে মেয়েটা ছিল, কিছুদিন পরে সেই মেয়েটাকে 17 জন মিলে ধর্ষণ করলো। সমীক্ষা করে দেখা গেল 17 জনের একজনও মুসলমান ছিল না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম, কোরআন এমন একটি ধর্মগ্রন্থ যেটা শুধু মুসলমানদের জন্য নয়, কোরআনের আইন অনুযায়ী পৃথিবী যদি শাসন করা হয়, পৃথিবীর বুকে অন্যায় হবে না, অবিচার হবে না, মারামারি হবে না, হানাহানি হবে না, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। আর বেঈমানদের টার্গেট হলো একটা, যে পৃথিবীর মানচিত্র থেকে কোরআনকে মুছে দিতে হবে। তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরআনকে মুছতে পারবে না। একবার তাকবীর দিয়ে বলি নারা তাকবীর। আজকে বর্তমান বিজ্ঞান বিভিন্ন রকমের মেশিন আবিষ্কার করেছে, অনেক আধুনিক পরিকাঠামোর মধ্যে বিজ্ঞান পৌঁছেছে। পৃথিবী থেকে 15,000 কিলোমিটার উপরে প্লেন উড়ে চলে যায়। দুনিয়া থেকে তার নির্ণয়কর ক্ষমতা আজকে বর্তমান বিজ্ঞান সেটাকে আবিষ্কার করেছে। শুধু তাই নয়, পৃথিবী থেকে মাটি থেকে কোটি কোটি গুণ নিচে সমুদ্রের তলে কিছু কীট পতঙ্গ বসবাস করে, যেটা মাইক্রোস্কোপের মাধ্যম ছাড়া দেখা যায় না। বিজ্ঞান তাদেরও গবেষণা করে সাকসেস হয়েছে, কিন্তু বিজ্ঞান কোরআনের কাছে ফেলুয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, কোরআনকে সংরক্ষণ করলাম এমন একটা জায়গায়, পৃথিবীর কোনো মেশিন নাই, পৃথিবীর কোনো মাস্টার নাই, ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, কোনো গবেষক নাই। আমি কোরআনকে যে জায়গায় লুকিয়ে রেখেছি ওই জায়গা থেকে বের করতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমি কোরআনকে হেফাজত করলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, আমি আল্লাহ কোরআনকে নাজিল করলাম, অবতরণ করলাম, পৃথিবীর জমিনে পাঠালাম এবং কোরআনকে হেফাজত করলাম মানব জাতির অন্তরের মধ্যে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন মানব জাতির অন্তরের মধ্যে সেটাকে হেফাজত করা হয়েছে। পৃথিবীর বুকে কোনো এমআরআই মেশিন নাই, জেরক্স মেশিন নাই, স্ক্যানার মেশিন নাই, যে একটা কোরআনের হাফেজের অন্তর থেকে, কলিজা থেকে কোরআনটাকে দেখানো যাবে, এটা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা কোরআনকে মানুষের কুলুবের মধ্যে হেফাজত করলাম এবং কোরআনের জিম্মাদারি আমি নিজেই নিয়ে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে সারা পৃথিবীর মানচিত্রে যে বা যারা বলছে ইসলাম মানে জঙ্গিবাদী, মুসলমানদের মধ্যে ভব্যতা নাই, মুসলমানদের মধ্যে আদর্শ নাই, মুসলমানরা হলো দুনিয়ার বুকে 1 নম্বরের সন্ত্রাসবাদী, তাদেরকে বলে দিতে চাই, সারা পৃথিবীর মানচিত্রে একটা বই লেখা হলো, যে বইটার নাম হচ্ছে অমুসলিম মুন্সিদের চোখে আমাদের প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। এই বইয়ে পৃথিবীর মানচিত্রে যারা নাম্বার 1 লোক, শুধু তাই নয়, এই বইয়ের মধ্যে যাদের উক্তি আছে, মার্কেস উড বলে একজন আমেরিকান গবেষক, তিনি বললেন, ন্যায় সভ্যতার সমাজ তৈরি করতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত নেতা পৃথিবীর বুকে আমি আর একটা খুঁজে পেলাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের যিনি জাতির জনক, যিনাকে অন্যায়ভাবে হত্যা করা হলো, যার টাকায় যার ছবি না থাকলে টাকাটা অকেজো, টাকা চলে না, তার নাম হলো মহাত্মা গান্ধী। তিনি একটা উক্তি দিলেন, আরবের বুকে এমন একজন মানুষের আবির্ভাব ঘটলো, যেই মানুষটার চেহারা এত সুন্দর, যেই মানুষটার বলার কায়দা এত সুন্দর, আরবের অন্যায় অভব্য কালচারকে ভব্যতা দিয়ে পৃথিবীর বুকে উত্তম আদর্শ নিদর্শন দান করলেন। তিনার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ডেনমার্ক বলে একজন ইউরোপীয় গবেষক, তিনি ইতিহাসবিদ, তিনি তিনার উক্তির মধ্যে বলছেন, গবেষণা করে দেখলাম, সারা পৃথিবীর মানচিত্রটা খুঁজে খুঁজে দেখলাম, মুহাম্মদ শুধু নেতার দিক দিয়ে নাম্বার 1 নয়, মুহাম্মদ একজন রাষ্ট্রনায়কের দিক দিয়েও নাম্বার 1, আদর্শের দিক দিয়ে নাম্বার 1, পিতার
দিক থেকেও নাম্বার ওয়ান। শুধু তাই নয়, মুহাম্মদের মতন চরিত্রবান মানুষ আমার নজরে পৃথিবীময় খুঁজে পেলাম না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানচিত্রে আরেকটি বই জায়গা পেল, অস্কার পেল, যে বইটার লেখক আমার মতন টুপিওয়ালা নয়, আপনার মতন দাড়িওয়ালা নয়, 5 ওয়াক্তের নামাজিও নয়, চাচা বাবু নয়। বইটার লেখক যিনি আদমের নাম নিয়ে আসলেন, ইব্রাহিমের নাম নিয়ে আসলেন, যিশুর নাম নিয়ে আসলেন, ঈসা নবী পয়গম্বরের নাম নিয়ে আসলেন, গুরু নানকের নাম নিয়ে আসলেন, স্যার আইজ্যাক নিউটনের নাম নিয়ে আসলেন, আলবার্ট আইনস্টাইনের নাম নিয়ে আসলেন, আমাদের নদিয়া জেলার মহাপ্রভু শ্রী চৈতন্য তারও নাম নিয়ে আসলেন, এমন করে শ্রীকৃষ্ণর নাম নিয়ে আসলেন, রামের নাম নিয়ে আসলেন। পৃথিবীময় গবেষণা করে চুচে 100 মানুষের নাম নিলেন। বইটার নাম হলো দ্য 100 ম্যান। বইটার প্রথম নম্বরে একটা নাম লিখে দেওয়া হলো দ্য মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটার লেখক যিনি, তিনি একজন খ্রিস্টান ধর্মের মানুষ, তিনার নাম হলো মাইকেল এইস হার্ট। চিৎকার করে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা, সারা পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলছেন, কোরআন এমন একটি ধর্মীয় গ্রন্থ, কোরআন বলে লা ইকরাহা ফিদ্দিন, খবরদার দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নয়, অন্যায় পূর্বক ভাবে কাউকে মুসলমান করা যাবে না। সারা পৃথিবীর বুকে মুসলিম জাতি রাজত্ব করলো, 1200 বছর মুসলমান জাতি রাজত্ব করলো। আমেরিকা মুসলমানের দখলে, ফ্রান্স মুসলমানের দখলে, ইউরোপ মুসলমানের দখলে, চীন মুসলমানের দখলে, এমন করে সারা পৃথিবীর পরাশক্তি মুসলমানদের দখলে। একদিন নয়, 2 দিন নয়, 1200 বছর রাজত্ব করলো। পৃথিবীর মানচিত্রে এমন কোন নেতা বলতে পারবে না মুসলমানদের রাজত্বকালে জোরপূর্বক ভাবে একজন মানুষকে অন্যায় করে হত্যা করা হয়েছে। নাই, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। পৃথিবীর বুকে ইসলাম জটিলতা তৈরি করেনি। নারায়ে তাকবীর। আমরা যে দেশটায় বসবাস করি, এই দেশটার নাম হলো ভারতবর্ষ। ভারত এমন একটা দেশ, সেকুলার কান্ট্রি। মুসলিম মোরা সিংহের জাতি, কাউকে করে না ভয়, মাথায় মোরা বেঁধেছি কাফন, এটাই তো আমাদের পরিচয়। ভারতবর্ষ এমন একটি দেশ, যেই দেশে হিন্দু মুসলিম যৌন বৌদ্ধ আপামর জনতা এরা বসবাস করে, এই দেশে থাকে, এই দেশে খায়, ভারতীয় ঐতিহ্যকে তারা টিকে রেখেছে। ভারতবর্ষের বুকে যখন ইংরেজ পিরিয়ড আসলো, আপনারা জ্ঞানী গুণী সভ্য সমাজ, আপনারা বিষয়টা জানেন। একদিন নয়, 2 দিন নয়, 200 বছর ধরে ইংরেজ এই ভারতবর্ষের জমিনকে লুটে পুটে খেলো। ভারতবর্ষের মুসলমান, ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের জৈন, ভারতবর্ষের খ্রিস্টান, আপামর জনতা, মুচি মেথর, দলিত, আদিবাসী, তারা সকলে ঐক্যবদ্ধ হলো এবং তারা বলল, ভারত হলো আমাদের জন্মভূমি, এই দেশকে রক্ষার্থে জাতীয়তা ডিভাইডেড করা যাবে না, এসো হাতটা পেতে দাও। মুসলমানের হাতের উপরে হিন্দুর হাত পড়ে গেল, খ্রিস্টানের হাত পড়ে গেল, যৌন বৌদ্ধ দৌলত আদিবাসীর হাত পড়লো। ঐক্যবদ্ধ হয়ে তারা বলল, এই দেশ থেকে যত রক্ত লাগে আমরা দেব, ভারতবর্ষের বুকে লাল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন করব। ভারতবর্ষের বুকে সর্বপ্রথম যে আন্দোলন শুরু করা হলো, আজকে যে বা যারা বলে দাড়ি ধরে মারবো, টান চলে যাবে আফগানিস্তান, তাদেরকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, ভারতবর্ষের মাটিটা যদি শুকে দেখা যায়, একটা নয়, 2টা নয়, মুসলমানদের টন টন রক্তে ভারতের জমিনকে স্বাধীন করা হয়েছে। আজকে যারা বলে ভারতীয় মুসলমানদের কোনো ঐতিহ্য এই দেশের মধ্যে নাই, তাদেরকে বলে দিতে চাই, আমেরিকার বুকে চলে যাও। দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইতিহাস নামক একটি বই আছে আমেরিকার হোয়াইট হাউসে। সেই বইটার মধ্যে লিপিবদ্ধ করা আছে যে ভারতবর্ষের বুকে দিল্লির রাজ দরবারে একটা নয়, 2টা নয়, 30,000 আলেমদেরকে নির্মম ভাবে হত্যা করা হলো। আজকে যে বা যারা বলে দাড়িওয়ালা টুপিওয়ালা যারা, এরা তো দেশে কোনো অধিকার নাই, এরা তো দেশের জন্য লড়েনি, তাদেরকে দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, রেশমি রুমাল আন্দোলনের কথা তোমরা ফলো করো, সেটা দেখো, যেটা ইংরেজ ইউরোপের বুকে ইংরেজি ভাষায় যেটা লেখা আছে, আন্দোলন করে ভারতবর্ষের বুকে লাল সবুজ গেরুয়ার পতাকা উত্তোলন করেছিল। শুধু তাই নয়,
ইংরেজরা বুকে গুলি ধরলো। গুলি ধরার পরে আল্লামা ফজলে হক খৈরাবাদীকে বলল, এ ফজলে হক খৈরাবাদী একবার কহ দো कि इंग्रेज जिंदाबाद। फजले हक खैराबादी बोलें जे ना, नेभार कखनोई नय। भारत आमार जन्मभूमि, भारत आमार सोनार देश। এই দেশেতে জন্মেছে মোরা, এই দেশেতে হব শেষ। এই ইংরেজের দলেরা তোমরা শুনে নাও, তোমরা আমার উপরে যতই গুলি ধরো না কেন, আমার উপরে যতই বোমাবাজি করো না কেন, আমি ফজলে হক খৈরাবাদী এই জায়গা থেকে সরব না। তিনি একজন যোগ্যপূর্ণ আলেম ছিলেন। তাকবীরটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। তিনাকে টেনের মধ্যে ভরে দেওয়া হলো, কয়লার টেন, ফুটন্ত পানি টকবক টকবক করে ফুলে। সেই ফুটন্ত পানির সাইডে তিনার হাতটা বেঁধে দেওয়া হলো, তার পাখানা বেঁধে দেওয়া হলো। হাত পা বেঁধে দেওয়ার পরে সেই টেনের মধ্যে তাকে আবদ্ধ করে দিয়ে এবার নিয়ে চলে গেল আন্দামানের জেলে। হায় রে হায়, কি এমন নির্মম অত্যাচার! আজকে ইতিহাসটা যদি আপনি পড়েন, মুসলমানের সন্তানগুলি ইতিহাস পড়া জানে না। আজকে আমাদেরকে ইতিহাস পড়া হয় আব্দুল মাজিদ সুসলো তার দাড়ি, গোপ্তার কামানো, মাথা তার নাড়া। আমাদেরকে ইতিহাস পড়া হয় রহিম কত ভালো, ওই তো ডমকুলের মুড়ে বসে জুতো সেলাই করে। রহিমের হাতের সেলাইটা এত সুন্দর। রহিম আমানতদারি, রহিম ন্যায়, রহিম নিষ্ঠাবান। রহিম কখনোই চারানার বেশি পয়সা নেয় না, যদি ভুল হয়ে যায় তো রিটার্ন দিয়ে দেয়। রহিমের আদর্শখানা কত ভালো। দীপ্ত কণ্ঠে বলে যেতে চাই, যে জাতি ভারতবর্ষের বুকে ৬০০ বছর রাজত্ব করে, ইতিহাসের পাতায় সে জাতি মুচি হয় কিভাবে? কাজে এটা আমরা মেনে নিতে পারবো না। নারায়ে তাকবীর। শুধু তাই নয়, ফজলে হক খৈরাবাদী রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, শেষবারের মতন তোমাকে সুযোগ দেওয়া হবে, না হলে তোমাকে নির্মম ভাবে হত্যা করা হবে। তুমি একটিবারের জন্য বলো ইংরেজ জিন্দাবাদ। ফজলে হক খৈরাবাদী বললেন, নেভার, কখনোই নয়, আমি বলবো না ইংরেজ জিন্দাবাদ। তাকে হত্যা করে দেওয়া হলো। চিঠি পাঠিয়ে দেওয়া হলো ছেলের কাছে যে তোমার বাবাকে হত্যা করা হয়েছে, নির্মম ভাবে হত্যা করা হলো। বাবার চেহারাখানা ছেলেকে দেখালো না। ইতিহাসের পাতায় আজকে ফজলে হক খৈরাবাদীর নামটা খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এই দেশে তারা টন টন রক্ত দিয়ে স্বাধীন করেছে। আজকে তারা বলে যে এই দেশে মুসলমানদের কোনো অধিকার নাই। ডিভাইজন তৈরি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু তারা একটা জিনিস ভুলে গেছে, ভারতবর্ষের হিন্দু, ভারতবর্ষের মুসলমান আপামর জনতা ঐক্যতা নিয়ে যেইভাবে প্রথমে 1947 থেকে এই পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। তারা তাদের প্রলোভনে পা দেবে না। তারা এই দেশকে সক্রিয়ভাবে, তারা অন্য কোনো কথায় কান না দিয়ে দেশের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় জীবন দিবে। দেশ তারা ছাড়বে না। নারায়ে তাকবীর। আমার ভাইরা, কলিজার টুকরা, নয়নের পুতলিরা, তাই তো কথাটা আমি আপনাকে বলতে চাই, যেই কথাটা আপনাকে বলতে যাচ্ছিলাম, মুসলমানদের ধর্মগ্রন্থটা নিয়েও কিন্তু এই জমিনে সিনেমিনে খেলা হলো। শুধু তাই নয়, এই ভারতবর্ষের বুকে কোরআনুল কারীমকে একটা টাইম আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় একজন আল্লাহওয়ালা পরেশগার তিনি বলেছিলেন, কোরআনকে মুসলমানদের অন্তর থেকে মুছানো যাবে না। তার কারণ পৃথিবীর বুকে যদি একবার গবেষণা করা যায়, একটা নয়, দুটা নয়, ৬ কোটি কোরআনের হাফেজ সব সময় মওজুদ আছে। তাকবীরটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। আমার ভাইরা, কলিজার টুকরা, নয়নের পুতলিরা, চলুন কোরআন থেকে আপনাদেরকে শোনাই। কোরআন হলো এমন একটি ধর্মীয় গ্রন্থ, যার আইন দুনিয়ার বুকে মেনে চললে শান্তি পাবে, আমানতদারি হবে। আর আল্লাহর কোরআন বলছে, পৃথিবীর বুকে যারা মানুষ হবে, মুসলমান যারা হবে, মুমিন যারা হবে, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তা নাই, এদের কোনো টেনশন নাই। আমি কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন গো, পৃথিবীর বুকে যদি মুসলমানদের ভয় না থাকে, মুসলমানদের চিন্তা না থাকে, মুসলমানদের টেনশন না থাকে, তাহলে আজকে সারা পৃথিবীর প্রান্তে মুসলমানরা এত মার খাচ্ছে কেন? আজকে পৃথিবীর
বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে ধরে ধরে মারা হচ্ছে। পৃথিবীর এমনও কিছু জায়গা আছে যেখানে মুসলমানের সন্তানগুলি নামাজ পড়তে পারে না, টুপি রাখতে পারে না, যাই নামাজ বিছাতে পারে না, তসবিহ দানা খানা গুনতে পারে না, রমজান মাসের সিয়াম রাখতে পারে না। যদি কেউ রমজান মাসে রোজা রাখে তাকে জোরপূর্বক ভাবে তাকে খাওয়ানো হয়। এইরকম দেশ পৃথিবীর মানচিত্রে অনেক জায়গায় আছে। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। পৃথিবীর মুসলমান, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো চিন্তা চেতনা নাই। হে মুসলমান, যদি তোমাদের ভয় না থাকে, চিন্তা না থাকে, চেতনা না থাকে, তাহলে আজকে পৃথিবীর প্রান্তে তোমরা এত কম্পিত কেন? আল্লাহর কোরআন জানিয়ে দেয় মুসলমানদের কম্পিত হওয়ার এক নাম্বার কারণ হলো মুসলমানরা মুমিন হতে পারেনি। তাকবীরটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। মুসলমানদের অন্তরে আল্লাহর ভয় আনতে পারেনি। বাস্তব একটা কথা আপনাকে শোনাই। ফিলিস্তিনের জমিনে ছোট্ট একটা বাচ্চা, নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহকে ইসরায়েল বাহিনী বুকের উপরে গুলি ধরলো। গুলি ধরার পরে বলে, আব্দুল্লাহ বলে একবার ইসরায়েল জিন্দাবাদ। আব্দুল্লাহ বলল লা। লা কথার অর্থ হলো না, নেহি, কখনোই নয়, অসম্ভব, আমি এটা বলতে পারবো না। সে বলেছিল, ছোট্ট একটা বাচ্চা, 7 বছর বয়স, সে বলেছিল ফিলিস্তিন জিন্দাবাদ। দ্বিতীয়বারের মতন বলা হলো, আব্দুল্লাহ বলো ইসরায়েল জিন্দাবাদ, ইহুদিবাদী জিন্দাবাদ। সে বলল যে না, মসজিদে আকসা জিন্দাবাদ। পৃথিবীর মানচিত্রে মসজিদে আকসা এমন একটা মসজিদ যেটাকে মুসলমানদের প্রথম কিবলা বলা হয়। শুধু তাই নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মুখের দিকে মুখ দিয়ে নামাজ পড়ছেন, মসজিদে আকসার দিকে নজর করে তিনি নামাজ আদায় করছেন। আল্লাহ তাআলা বলছেন, দোস্ত গো, ওই দিকে আর মুখ করো না, মুখটাকে ঘুরিয়ে নাও, বাইতুল্লাহর দিকে মুখ করো। এই মসজিদে আকসা এমন একটা জায়গা, বুখারীর বর্ণনায় আছে 3টি জায়গায় তোমরা নেকির উদ্দেশ্য যেতে পাবে। আপনাদেরকে জানিয়ে দিই, আজকে মুসলমানের সন্তানগুলি মসজিদে আকসা কি এর ডিভাইডেশন জানে না, এর ডিটেইলস জানে না, কোথায় অবস্থিত অনেকে এটাও জানে না। আমার ভাইয়েরা, মসজিদে আকসা অবস্থিত হচ্ছে আপনার ফিলিস্তিনের জমিনে, যেটা আলেম ওলামাদের নগর বলা হয়, নবীদের নগর বলা হয়। পৃথিবীর বুকে সব থেকে বেশি নবী এসেছিল ফিলিস্তিনের জমিনে, বরকতময় শহরে। তাকবীরটা উঁচু করে বলি নারায়ে তাকবীর। এক নাম্বার হলো মসজিদে হারাম। হাজী সাহেব যিনারা আছেন মসজিদে হারামের বুকে, 1 রাকাত নামাজ পড়লে আলেম ওলামা মুফতি সাহেব আছে, জিজ্ঞেস করে নেবেন, যদি কোনো ব্যক্তি মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়ে, তাহলে তার নামায়ে আমলে, তার আমল নামাতে 1 লক্ষ রাকাত নামাজের নেকি হবে। যদি কোনো ব্যক্তি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ে, তার আমল নামাতে 50,000 রাকাত নামাজের নেকি হবে। নাম্বার 3, যদি কোনো ব্যক্তি মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়ে, তার আমল নামাতে 25,000 রাকাত নামাজের নেকি হবে। আজকে মুসলমানদের তীর্থভূমি, জন্মস্থান ফিলিস্তিনের ভাই বোনগুলি মসজিদে আকসায় নামাজ পড়বে, এই স্বাধীনতা তাদেরকে দেওয়া হয় নাই। মসজিদে আকসার পাশে একটা আপনার লাইব্রেরি আছে, গ্রন্থালয় আছে, সেখানে বেঈমানেরা মেসাল ছুড়ে দিল। মেসাইলে একটা নয়, দুইটা নয়, ওইখানে হাজার হাজার বই ছিল, পুস্তক ছিল, হাজার হাজার বইগুলা পড়ে শেষ হয়ে গেল। মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফ, কোরআনের প্রথম পাতা পড়ে শেষ হয়েছে, দ্বিতীয় পাতা পড়ে শেষ হয়েছে, তৃতীয় পাতা পড়ে শেষ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম থেকে আলহামদুলিল্লাহ যেখান থেকে শুরু হয়েছে, চতুর্থ সাইডটা পড়ে শেষ হয়ে গেছে, কোরআনের একটা অক্ষর পড়েনি। তাকবীর দিয়ে বলে নারায়ে তাকবীর। এজন্য আল্লাহ তাআলা বলছে, পৃথিবীর মানুষ তোমরা
শোনো, আমি আল্লাহ তাআলা যারা আমার পথে চলবে, আমার পথে লড়বে, আমার পথে মরবে। ছোট্ট একটা বাচ্চা আব্দুল্লাহর দিকে তাকিয়ে দেখো, বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। কলম পত্রিকায় সেই ঘটনাটা লিপিবদ্ধ করা আছে। ওই আব্দুল্লাহর উপরে যখন বুকে গুলি ধরা হলো আর বলা হলো, এই আব্দুল্লাহ একবার বলো ইসরাইল জিন্দাবাদ। সে বলল না, মসজিদে আকসা জিন্দাবাদ। 2 আর 3 বার বলার সঙ্গে সঙ্গে ঢাই 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 করে গুলি করে তাকে হত্যা করে দেওয়া হলো। আব্দুল্লাহর আব্বা কান্না করে, আব্দুল্লাহর বোন কান্না করে, আব্দুল্লাহর মাও কান্না করে। আমার সাতমানিকের ধন আব্দুল্লাহ, আমার নয়নের পুতুলি, একদিন নয় 2 দিন নয়, আমি আমার আব্দুল্লাহকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছিলাম। আজকে আমার আব্দুল্লাহকে বেঈমানরা হত্যা করে দিল। হঠাৎ করে যেন 2টা চোখের পানি ঝরতে ঝরতে আব্দুল্লাহর মা মুস্কি মেরে হেসে দিল। এলাকাবাসী জিজ্ঞেস করলো, ওগো আব্দুল্লাহর মা, তুমি কান্না করতে করতে হাসলে কেন? তোমার মতন ডাইনি মা পৃথিবীর বুকে নাই। তোমার অন্তরে কোনো মায়া নাই, তোমার অন্তরে কোনো দয়া নাই। ছোট্ট একটা শিশুকে হত্যা করে দেওয়া হলো, অথচ তোমার চোখে পানি নাই, কেনই বা তোমার মুখে হাসি? আব্দুল্লাহর মা দীপ্ত কণ্ঠে বলেছিল, ইয়া আইয়ুহাল মুসলিমিন, হে পৃথিবীর মানুষেরা, হে আরব বিশ্বের লোকেরা, হে আমেরিকার লোকেরা, হে ভারতের লোকেরা, হে জর্ডানের লোকেরা, ফিলিপাইন ফিলিস্তিনের লোকেরা, আমি আব্দুল্লাহর মা জানালাম, আমার কাছে বোমা নাই, আমার কাছে অস্ত্র নাই, আমার কাছে টাকা নাই, আমার কাছে সম্পদ নাই, আমার কাছে গুলি বারুদ মিসাইল নাই। আমি আব্দুল্লাহর মা বলে দিলাম, মসজিদে আকসাকে রক্ষা করার জন্য ছোট্ট একটা 7 বছরের সন্তান, তার নাম হলো আব্দুল্লাহ। আমার 7 বছরের সন্তানটাকে আল্লাহর ঘরকে হেফাজত করার জন্য শহীদ করে দিয়েছি। আমার চোখে পানি নাই, এই জন্য কিয়ামতের মহাময়দানে আমি আল্লাহকে গিয়ে বলবো, আল্লাহ গো, আমার ছোট্ট বাচ্চাটাকে তোমার ঘরকে রক্ষা করার জন্য উৎসর্গ করেছি। নারে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু, ভয় করো না। লক্ষ্য করে দেখো, আজকে আমেরিকা তাদের দিকে, লক্ষ কোটি গোলা বারুদ তাদের দিকে। কিছু সংখ্যক মানুষ যাদের কাছে অস্ত্র নাই, বস্ত্র নাই, খাবার নাই, স্বাধীন দেশের জন্য লড়ে। ভারতীয়রা যদি যেমন ভাবে স্বাধীন দেশের জন্য লড়েছে, ঠিক তদ্রূপ ভাবে তারাও স্বাধীন দেশের জন্য লড়েছে। আজকে তাদের উপরে তকমা দেওয়া হয়ে তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, বলে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তাদের উপরে আমার গায়বী সাহায্য আসবে। গায়বী সাহায্যতে তারা একের পর এক জটিলতাকে কাটিয়ে দিয়ে তারা মরছে, আবার সক্রিয় হচ্ছে। নারে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, দুনিয়ার বুকে বিভিন্ন জটিলতা আসবে, দুনিয়ার বুকে তোমাদের বিভিন্ন পরীক্ষা আসবে, দুনিয়ার বুকে তোমাদেরকে বিভিন্ন জটিলতার সম্মুখীন করে দেওয়া হবে, তোমরা মার খাবে। কিন্তু দুনিয়ার বুকে 4টি পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াদান আলাইহি হাক্কান। আল্লাহ বলছেন, আমার ওয়াদা সত্য ওয়াদা। এটা তোমার নেতার ওয়াদা নয়, এটা তোমার মন্ত্রীর ওয়াদা নয়, এটা তোমার এলাকাবাসীর ওয়াদা নয়, এটা হলো আল্লাহর ওয়াদা। আর আল্লাহ ওয়াদা করেছেন এদের জন্য জান্নাত দিয়ে দেব। একবার জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতি যারা হবে, আল্লাহর কোরআন করে বর্ণনা, চলেন কোরআন থেকে শুনি। মুসলমান যারা হবে, এদের মধ্যে দুনিয়ার বুকে 4খানা পরীক্ষা হবে। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। এ দমকলের জমিনের মুসলমানেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন ভাইয়েরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, পৃথিবীর জমিনে মুসলমান তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, চেতনা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করলাম বর্ণনা, 4খানা পরীক্ষা তোমাদেরকে নিয়ে হবে। নবীর সাহাবারা 2টা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 4খানা পরীক্ষা নাকি ভয়ঙ্কর পরীক্ষা হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, না না না, 4খানা পরীক্ষা বড় সহজ পরীক্ষা হবে। 1 নাম্বার পরীক্ষা খানা হলো, আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, বিসমিল্লাহির
রহমানির রহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মুসলমানেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মুমিন যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, মুত্তাকিন যারা হবে, এদের পরীক্ষা হবে চারখানা। এক নাম্বার পরীক্ষাখানা হলো মিনাল খাউফ। বান্দা দুনিয়ার জমিনে কেমন করে তোমরা আল্লাহকে ভয় করেছিলে? দুনিয়ার বুকে তুমি আল্লাহকে ভয় করেছিলে নাকি দুনিয়ার মানুষকে ভয় করেছিলে? এক নাম্বার পরীক্ষাখানা হলো আল্লাহর ভয়। নবীর সাহাবারা দুইটা চোখের পানিখানা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো দিনের জন্য জান দিলাম, মাল দিলাম, প্রয়োজনে জীবন দিলাম। নবীজি কেমন করে আল্লাহকে ভয় করতে হবে? আমার নবী দুইটা চোখের পানিখানা ছেড়ে দিয়ে যেন কান্না করে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, বান্দা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা আত্মসমর্পণকারী মুসলমান না হতে পারবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আত্মসমর্পণকারী পুরুষ যারা হবে, আত্মসমর্পণকারী নারী যারা হবে, আল্লাহ তাআলা ওয়াদা করলেন এদের মধ্যে আল্লাহর এক নম্বরের ভয় হবে। নবীর সাহাবারা কান্না করে আর বলে, নবীজি, দ্বীনের জন্য জান দিলাম, মাল দিলাম, প্রয়োজনে জীবন দিলাম, নবী গো, বলুন বলুন, আমাদের মধ্যে কি আল্লাহর ভয় খানা নাই? নবী আমার দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে। নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, সব কিছু সহ্য করতে পারে, কিন্তু নবী আপনার চোখের পানি কানা সহ্য করতে পারে না। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলে, ওগো নবীজির সাহাবা, তোমরা শুনে নাও, আমি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন করলাম বর্ণনা। পৃথিবীর বুকে আমার আজকে কতই না সাহাবা আছে, ডানে আমার সাহাবা, বামে আমার সাহাবা, পেছনে আমার সাহাবা, সামনে আমার সাহাবা। ওগো নবীজির সাহাবা, আজকে আমার সাহাবার কোনো কমতি নাই, কিন্তু এমন একটা সময় ছিল আমার ডানে কেউ ছিল না, আমার বামে কেউ ছিল না, আমার সামনে কেউ ছিল না, আমার পিছনে কেউ ছিল না। ওই বেঈমানের দলেরা আমি নবী আমার উপর নির্মম অত্যাচার কানা চালিয়েছিল। হঠাৎ করে মনে পড়ে যায় আমার একজন দাসী সাহাবা, আমার একজন কৃতদাস সাহাবা, নাম তার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই বেঈমানের দলেরা এমন ভাবে নির্মম অত্যাচার করলো, এমন ভাবে তাকে অত্যাচার করতে করতে তার শরীর দিয়ে টপ 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 করে যেন রক্তগুলো জমিনের উপরে গুঁড়ে গুঁড়ে পড়ে যায়। আল্লাহর নবীজি বলে, নবীর সাহাবা শুধু তাই নয়, ওই বেলালের পায়ের সঙ্গে বেঈমানেরা উটের পাখানাকে বেঁধে দিল। বেলালের উপরে উটের পচা নাড়ি ভুঁড়িগুলা যেন চাপিয়ে দেওয়া হলো, আর বেলাল যেন আহাদ আহাদ শব্দখানা জবান থেকে উচ্চারিত করে। বেঈমানরা বলে, বেলাল রে, টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব, অট্টালিকা দান করব, একটিবারের জন্য বলো মুহাম্মদ ভালো নেতা না, লাত মানাত উজ্জার ধর্মটা গ্রহণ করে নাও। বেলাল বলল, কখনোই নয়, আমি বেলাল আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নবী ছাড়া কাউকে নেতা বলে মানব না। আমার আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, ঘটনাক্রমে আর একটা কথা মনে পড়ে যায়, ইসলাম কত শান্তির ধর্ম। আমেরিকার জমিনে একটা বাস্তব কথা আপনাদেরকে শোনাই। আমেরিকার জমিনে একজন গোল্ড মেডেল পরা লোক, নাম তার মিস্টার কেসেস ক্লে। কেসেস ক্লের গলার উপরে স্বর্ণের একটা মেডেল আছে। আমেরিকার একটা হোটেলের গায়ে লেখা আছে, নো এন্ট্রি ফর ব্ল্যাক ম্যান, এখানে কোনো কালো মানুষ
মানুষ প্রবেশ করতে পারবে না। যার গায়ের রংটা সাদা, যার হোয়াইট স্কিন, সাদা চামড়া, সাদা চামড়ার মানুষ যে হবে হোটেলের মধ্যে সে ঢুকতে পারবে। কিন্তু কেসেসলে হলো আমেরিকান আদিবাসী, আর আমেরিকান আদিবাসী যারা তাদের রংখানা কালো, তাদের রংখানা নয়কো সাদা। আমেরিকায় দুই শ্রেণীর মানুষ বসবাস করে, একটা হলো হোয়াইট স্কিন আর একটা হলো ব্ল্যাক স্কিন। বর্তমান সময় এই দুটো স্কিনের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে যারা ভূমিকা পালন করে সাদা চামড়ার মানুষেরা। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। আজকে আপনার এলাকায় একটা মেয়ে পর্দাশীলা, ধর্মিকা, 5 ওয়াক্তের নামাজ পড়ে, পর্দা করে চলে, কিন্তু গায়ের রংটা কালো। বলেন তো প্রথম দেখা থেকে তার বিয়ে হয়? তাড়াতাড়ি বলেন হয়? আর একজন আপনার গ্রামের একটা মেয়ে পর্দা অতটা গুরুত্ব দেয় না, কিন্তু চেহারাটা ভালো। আজকে ওর দিকে যুবকেরা, মুসলমান বড় বড় পরিবারের মানুষ তার দিকে কিন্তু ঢল নামে। তাই আমেরিকার বুকে কেসেসলে এমন একটা কালো ছিল, বিলাক জাপান আপনারা যারা দেখেছেন চোখের মনি দিয়ে তাকে ভালো করে মানে ডিভাইডেশন করা যায় না, এত কালো। আর কেসেসলে হলো বিলাক জাপানের মতন কালো। শরীরের মধ্যে একটা রাগ হলো যে আজকে আমার স্বর্ণের মেডেল গলার মধ্যে, আর আমেরিকার হোটেলে আমাকে ঢুকতে দেবে না। সাইনবোর্ড টাঙ্গানো আছে, দারোয়ান বলছে যে ভাই তুমি কে আমি সেটা জানি না, কটা টাকায় চাকরি করি, তোমাকে ঢুকতে দেওয়ার অনুমতি আমার কাছে নাই। কেসেসলে একটা ঘুষি মেরেছিল, সমীক্ষকরা সমীক্ষা করে বলছে ওই ঘুষিটার ওজন ছিল 1 কুইন্টাল 94 কিলো। কত বললাম? 1 কুইন্টাল 94 কিলো ওজনের ঘুষি যার বুকে পড়েছে, এ বাবা জোরে বলুন, ও কি বেঁচে থাকবে? সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল। আজকে আপনার দেশের মতন সেই দেশ নয়, সেই দেশে সঠিক বিচার হয়, এ দেশেও বিচার হয়। সঙ্গে সঙ্গে তাকে জেলখানায় ভরে দেওয়া হলো। কেন? নির্মম ভাবে তুমি তাকে হত্যা করেছো। কেসেসলেকে দেখার জন্য আমেরিকার বড় বড় শিল্পপতি, কোটিপতি, সেলিব্রিটি মানুষ, মডেলারগণ, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারা আজকে ঢল নেমেছে যে কেসেসলে একজন বিখ্যাত বড় মুষ্টিযোদ্ধা, আজকে সে জেলে থাকবে, তার মানে তাকে দেখার জন্য সবাই দল নেমেছে, ঢল ভেঙেছে। কিছু মানুষ টুপিওয়ালা, দাড়িওয়ালা, তারা কিন্তু কেসেসলের কাছে যায় না, তারা একটা বই পড়ে। কেসেসলে অনেকক্ষণ থেকে লক্ষ্য করছে এতগুলা মানুষ আমার কাছে আসে, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষগুলা কেন আমার কাছে আসে না? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। গুটি গুটি পায় আস্তে আস্তে টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষগুলির কাছে আগিয়ে গেল। যাওয়ার পরে বলছে ভাই তোমাদের হাতে কি এমন বই আছে যে বইটা তোমরা পড়ো, আমাকে কি বইটা একবার দেবে? সঙ্গে সঙ্গে বইটা তার হাতে তুলে দেওয়া হলো। বইটার উপরে মোটা করে লেখা আছে হিস্ট্রি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলে নারায়ে তাকবীর। ইংরেজি ভাষাতে একটা বই, নবীজির ইতিহাস। সঙ্গে সঙ্গে কেসেসলের হাতে বইটা তুলে দেওয়া হলো। তিনি দেখলেন নবীজির প্রাথমিক জীবনের ইসলাম সম্পর্কে, তিনার সংগ্রামী জীবন ব্যবস্থা, তিনার রূপের বর্ণনা, তিনার গুণের বর্ণনা। মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি লক্ষ্য করে দেখলাম পূর্ণিমার চন্দ্রের দিকে একবার তাকাই আর আমি একবার আমার নবীর দিকে তাকাই। আমি আয়েশা, আমার যেন মনে হলো পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীজির চেহারাটা উজ্জ্বলময়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ইউসুফ নবী পয়গম্বরকে দেখে, রূপ সম্রাট ইউসুফকে দেখে তারা হাতের আঙ্গুলখানা কেটেছিল। তারা যদি আমার নবীকে দেখতো তাহলে তারা হাতের আঙ্গুল নয়, তারা কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত। এইরকম একটা রূপে গুণে গুণান্বিত নবী আমার। আজকে বর্তমান সময় আমাদের ছেলেদেরকে পাঠদান দেওয়া হয়, রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে। আমার ভাই, রাজা রামমোহন রায় একজন বিখ্যাত বড় মানুষ, তিনাদেরকে আমরা কলিজা দিয়ে সম্মান করি। কিন্তু আপনার ভাবা উচিত পৃথিবীর বুকে এমন একটা দেশ ছিল যেই দেশটির নাম হলো আরব, যেখানে নারীদেরকে জীবন্ত পুঁতে দেওয়া হতো। সেই দেশে নারীর মর্যাদাকে বাড়ানোর জন্য 25 বছরের ফুটন্ত একজন যুবক, গোলাপের পাপড়ির মতন যার চেহারা, তার নাম হলো আহমদে মুস্তাফা, মুহাম্মদে
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের একজন ফুটন্ত যুবক হয়ে 40 বছরের একজন বিধবা নারীকে বিবাহ করে সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র থেকে বিধবা প্রথাকে উৎখাত ঘটালেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো নবী আমার, নবী এত সুন্দর চেহারাওয়ালা মানুষ। আস্তে আস্তে কেসেস ক্লে পৃষ্ঠাটা উল্টিয়ে দেখে ডিটেইলস অফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আরে ডোমকুলের মুসলমান ভয় করেন নাকি আপনারা? তরুতাজা ঈমানকে উঁচু করে বলে নারায়ে তাকবীর। আর একবার 440 ভোল্টেজকে একত্রিত করে বলে নারায়ে তাকবীর। মিস্টার কেসেস ক্লে দেখলেন ডিটেইলস অফ বেলাল। কে বা বেলাল? প্রথমেই দেখা গেল বেলাল হলো একজন হাবশি দেশের মানুষ। তার চেহারাটা খুবই সুন্দর, নাকি বলছেন আপনারা? চকচকে ফর্সা না কালো? কালো রঙের মানুষ বেলাল। কেসেস ক্লে ভেবে নিলেন আমিও কালো, বেলালও কালো। মনের মধ্যে পড়ার একটা কৌতূহল জেগে গেল। পৃষ্ঠাটা আরেকটু উল্টে নেওয়া হলো। বেলালের সংগ্রামী জীবন দেখলেন। নবীজি বললেন বেলাল গো, আজকে থেকে তুমি আর দাস থাকবে না, তোমাকে আজাদ করে দেওয়া হলো। মসজিদে নববীর মুয়াজ্জিন তোমাকে বানানো হলো। কেসেস ক্লে আরো মনের মধ্যে ইসলাম সম্পর্কে তার ধারণা আরো বেড়ে গেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, ওই কালো হয়ে আজকে অনেকে বলে যে কালোর মর্যাদা নাই। কেসেস ক্লে তখন মনে মনে ভাবলেন নবী কেমন আদর্শবান নবী আমার, আমিও কালো। আর কালো হওয়ার পরে আমাকে হোটেলে ঢুকতে দিল না। আর যেই নবীর চেহারা এত সুন্দর, বেলাল একজন কৃতদাস, ঠোঁটগুলা তার মোটা মোটা, নবীর সিনার সঙ্গে সিনাটা লাগালেন। আমি কেসেস ক্লে মুহাম্মদের জীবনী পড়ে অবাক হয়ে গেলাম। চিৎকার করে বলে নারায়ে তাকবীর। আব্বা জেনেরা, শোনান চাঁদ ভাইরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আমার মা বোনেরা, মিস্টার কেসেস ক্লে মনে মনে যেন ভাবতে লাগলেন আমিও কালো, বেলালও কালো। তাই তো কবি কি বলে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, লোকে আমায় নিন্দা করে বন্ধ করে দর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, তবে আমি কি কালো হয়ে কি করেছি কোন ভুল? আল্লাহ ওয়ালা সোনার চাঁদ ভাইরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো আমার সাহাবা, তোমরা শুনে নাও, আমার বেলালকে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে। যাও যাও যাও, বেঈমানদের কাছে থেকে বেলালকে আজাদ করে নিয়ে আসো। নবীর সাহাবারা চাতক পাখির মতন বিশ্ব নবীজির কথা কানা শ্রবণ করার সঙ্গে সঙ্গে ওই বেঈমানদের নিকটে চলে গেলেন। বেঈমানদের কাছে যাওয়ার পরে বলে বেঈমান রে, টাকা দেব, পয়সা দেব, যা চাইবে তাই দেব, বেলালকে চিরতরে তোমরা আজাদ করে দাও। বেঈমানদের দলের প্রতিনিধির মধ্যে থেকে বলল না না না, বেলালকে আজাদ করা যাবে না, বেলালকে মুক্ত করা যাবে না। আব্বা জেনেরা, সোনার চাঁদ ভাইয়েরা, নবীর সাহাবারা বলে যত পয়সা লাগে দিতে রাজি আছি। নবীর চোখের পানি কানা মোছানো হবে। সঙ্গে সঙ্গে বেলালের দামটা দ্বিগুণ তিনগুণ যখন বাড়ি দেওয়া হয়, মক্কার বেঈমানরা মনে মনে ভাবে বেলালকে নিয়ে কোনো কাজ নাই, বেলালের কোনো গোষ্ঠী শক্তি নাই, বেলালের টাকা নাই, পয়সা নাই, ঐতিহ্য নাই, বেলাল একজন কৃতদাস, কাজেই না রে না, বেলালকে আমাদের কাছে রাখবো না। সঙ্গে সঙ্গে বিশ্বনবীর দরবারে বেলালকে পাঠিয়ে দেওয়া হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুইটা চেহারা যখন দেখে, বেলালের দুইটা চোখ দিয়ে যেন টস 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 করে পানিগুলো ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহর নবী বলে বেলাল, ও বেলাল রে, কান্না করো কেন, কান্না করো কেন, কেনই বা তোমার চোখে পানি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবীজি, ওই মক্কার বেঈমানেরা আমি বেলাল আমার উপরে এত নিপীড়ন করলো, এত অত্যাচার করলো, উটের পচা নাড়ি ভুঁড়িগুলা আমি বেলাল আমার দেহের মধ্যে চাপিয়ে দেওয়া হলো। বড় একটা পাথর নিয়ে এসে আমি বেলাল আমার বুকের উপরে যেন চাপিয়ে দেওয়া হয়েছিল। নবী গো, অনেক কষ্ট পেয়েছি, অনেক বেদনা পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, চামড়ার চাবুক কানা বের করে
আমি বেলাল আমার পাজরখানা চাবুক দিয়ে আঘাত করা হলো। নবী গো এত কষ্ট পাবার পরে আমি বেলাল আমার মনের মধ্যে যেন একটা ভয় ছিল। নবী আমার কান্না করি আর বলে বেলাল রে কি এমন ভয় তোমার মনের মধ্যে নিমজ্জিত ছিল? আল্লাহর নবীকে বেলাল ডাক দিয়ে বলে হুজুর গো আমার মনের মধ্যে ভয় ছিল, আমি বেলাল মনে হয় আপনার চেহারাখানা দেখতে পাবো না, এই জন্য বেলাল আমার মনের মধ্যে অনেক কষ্ট ছিল, আমার অনেক যন্ত্রণা ছিল। আল্লাহর নবী বলে বেলাল তোমাকে বেঈমানরা যতই কষ্ট দিয়েছে আমি নবীজি আমার অন্তরের মধ্যে কষ্টগুলো আমি অনুভব করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার দেহের যত কষ্ট ছিল, মনের যত কষ্ট ছিল, আমার শরীরে যত ক্ষত স্থান জায়গা গলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কষ্টগুলো নিবারণ হয়ে গিয়েছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আব্বা জানেরা সোনার চাঁদ ভাইয়েরা আজকে ইসলাম সম্মান দিয়েছে মানুষের, মানুষ যারা হবে তাদেরকে ইসলাম সম্মান দিল। ধনী দেখবো না, গরিব দেখবো না, মুসি দেখবো না, মেথর দেখবো না। তুমি যদি কোরআনওয়ালা হও, লক্ষ কোটি টাকার মালিক যদি তোমার পেছনে দাঁড়িয়ে থাকে, তুমি কোরআনওয়ালা হওয়ার কারণে তোমার বাপ যদি জুতো সেলাই করে যদি মুসির বেটা কোরআনের হাফেজ হয়, কোটি টাকার মালিক হওয়ার পরেও হাফেজকে ইক্তাদা করে নামাজ আদায় করতে হবে, এর নাম হলো ইসলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। মিস্টার কেসেস কেলে মনে মনে ভাবলেন ইসলাম কতইটা না সুন্দর ধর্ম, ইসলামের কতইটা না সুন্দর নিদর্শন, আমি কেসেস কেলে আর খ্রিস্টান ধর্মের মধ্যে থাকবো না, আমি মুসলমান হয়ে যাব, পৃথিবীর বুকে আমাকে কেউ কোনো বাধা দিতে পারবে না। আব্বা জানেরা সোনার চাঁদ ভাইয়েরা শুধু তাই নয়, তাই নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন নবীজি যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে, আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমি বেলাল মদিনার বুকে থাকবো না। মদিনা থেকে বেলাল দামেস্ক নামক একটা শহরের মধ্যে তিনি রওনা দিলেন, চলে দিলেন। দিন যায় দিন আসে, রাত যায় রাত আসে, কয়েক বছর পরে নবী আমার স্বপ্নে যুগে ডাক দিয়ে বলে বেলাল ও বেলাল গো কেন তোমাকে আমার মদিনায় দেখা যায় না, কেনই বা তুমি দামেস্কের জমিনে বসবাস করো? ও বেলাল তোমার কি আমার কথাখানা মনে পড়ে না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাখানা শোনার সঙ্গে সঙ্গে দামেস্ক থেকে রওনা দিয়ে দিলেন মসজিদে নববীর দিকে, অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারার দিকে বেলাল রওনা দিয়ে দিল। মদিনাওয়ালারা বুঝতে পারলো নবীর দেশের মুয়াজ্জিন আজকে আসবে। ওগো বেলাল কতই না সুন্দর আজান দাও, বেলালের মধুর আজানের আওয়াজ শুনে আমাদের ঘুমখানাকে ভাঙাবো। নবীজির দুইখানা কুচি কুচি নাতি হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে বড়ই না কষ্ট, কতই না আশা, কতই না নিবেদন আবেদন, আজকে নবীর দেশের মুয়াজ্জিন আসবে, আমার নানু ভাই বেলাল আসবে, বেলালের মধুর মুখের আওয়াজ কেন আমরা শ্রবণ করব। আব্বা জানেরা সোনার চাঁদ ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন প্রবেশ করে, মদিনার লোকেরা বড় আনন্দিত। তার কারণ কেন হলো আজকে নবীর দেশের মুয়াজ্জিন এসেছে, বেলালের মধুর আজানের আওয়াজটা শুনে আমাদের হৃদয়খানাকে আজকে আমরা শীতল করব। ওগো বেলাল একটিবারের জন্য আজান দাও, আজান দাও, কতদিন তোমার আজানখানা আমরা শ্রবণ করিনি। আমার আব্বা জানেরা সোনার চাঁদ ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে যখন আজানখানা দেওয়ার জন্য সাহাবারা যখন কাকতে মিনতি করে, ওগো বেলাল কতদিন তোমার মধুর আওয়াজখানা শ্রবণ করি নাই, একটিবারের জন্য আজান দাও, তোমার আজান শুনে আমাদের কলিজাখানা আমরা জোড়াবো। হযরতে হাসান আর হুসাইন কাটা কবিতরের মতন বলে, নানু ভাই একটিবারের জন্য আজান দাও, তোমার মধুর আজানখানা শুনে আমার হাসান আর
আর হুসাইন, আমাদের কলিজার মধ্যে কত এটা না কষ্ট, আমার নানা নাই। ওগো নানু ভাই বেলাল, একটিবারের জন্য আজান দাও, তোমার আজানটা শ্রবণ করে আমাদের হৃদয় কানাকে শীতল করব। বেলাল দুইটা চোখের পানি কানা ছেড়ে দিয়ে কান্না করে। আজানের জন্য বেলাল রাজি হয় না। সাহাবারা কতই না কাকুতি মিনতি যখন করলেন, হযরতে বেলাল আজান দেওয়ার জন্য যখন রাজি হয়ে যায়, হযরতে বেলাল মিনারের উপরে উঠে আজান যখন শুরু করে, আজান শুরু করার সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন ডাক দেয়, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়। বেলাল লক্ষ্য করে দেখতে পেলেন নবী নাই, নবী নাই। সঙ্গে সঙ্গে বেলাল মাথাটা ঘুরে যেন জমিনের উপরে পড়ে যায়। নবীর সাহাবারা চাতক পাখির মতো বলে, নবীর দেশের মুয়াজ্জিন আজকে পড়ে গিয়েছে, যাও 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 বেলালকে খোঁজ নাও। লক্ষ্য করে যখন দেখা হলো হযরতে বেলাল জ্ঞান হারা হয়ে পড়ে রয়েছে। অনেকক্ষণ পরে যখন জ্ঞান কানা খোলে, সাহাবারা বলে, বেলাল ভাই, ওগো বেলাল, কেনই বা তুমি মাথা খানা ঘুরে পড়ে গেলে? হযরতে বেলাল কান্না করে আর বলে, নবীর সাহাবা তোমরা শোনো, আমি বেলাল, আমার টাকা লাগে না, আমার পয়সা লাগে না, জমি জায়গা অট্টালিকা লাগে না, আনা মুহাম্মাদান হিব্বুহু, আমি আমার নবীকে আমার কলিজা থেকে বড় ভালোবেসেছি। আনাই উমিনু বিল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান খানা আনয়ন করেছি। এ মদিনার সাহাবা শোনো, আমি বেলাল যখন আজান দিতাম আমার নবীর চেহারার দিকে আমি তাকাতাম। আজকে নবী নাই, নবী ছাড়া শূন্য মদিনায় কেমন করে আজান দেব? আমি বেলাল সহ্য করতে পারলাম না। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা, তরুণ যুবক নওজোয়ানেরা, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্কের শহরে পুনরায় তিনি রওনা দিয়ে দিলেন। মিস্টার কেসেসকে ভাবতে লাগলেন, এতই বা নবীর প্রতি বেলালের ভালোবাসা। ওরে বেলাল, তুমি যদি একজন কৃতদাস হয়ে নবীর প্রতি এত ভালোবাসা আনতে পারো, আমি কেসেসকে, আমার টাকার কোনো অভাব নাই, আমার সম্পদের কোনো অভাব নাই, জমি জায়গা বাড়ি গাড়ি অট্টালিকার কোনো অভাব নাই, আমি কেসেসকে খ্রিস্টান ধর্মের মধ্যে থাকবো না, আমি মুসলমান হয়ে যাব, ইসলাম ধর্ম খানা গ্রহণ করব। পৃথিবীর মানচিত্রে কেসেসকে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম রাখলেন আব্দুল্লাহ। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নারে তাকবীর! এজন্য আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, পৃথিবীর মুসলমান তোমরা শোনো, কোরআন হলো সত্য উন্মুক্ত কিতাব, কোরআন সবার জন্য নাজিল করা হয়েছে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, দুনিয়ার মুসলমান, আজকে যদি তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যদি তোমরা মুমিন হয়ে যাও, আল্লাহর দিকে ধাপিত হও, পৃথিবীর কোনো পরাশক্তি, পৃথিবীর কোনো বাতিল শক্তি তোমাদেরকে দমন করতে পারবে না। তবে মুসলমান, আজকে তোমরা নিজের অস্তিত্বকে ভুলে গিয়েছো। আজকে মুসলমানের সন্তানগুলি আজকে আমার নবীর আদর্শ খানাকে না ফলো করে, মুসলমানের সন্তানগুলি আস্তে আস্তে ইহুদি খ্রিস্টানের আদর্শ খানা ফলো করেছে। আজকে মুসলমানের সন্তানের চুলের কাটিংটা ইহুদির মতন, আজকে মুসলমানের সন্তানের ড্রেস খানা খ্রিস্টানের মতন, আজকে মুসলমানদের বিবাহ অনুষ্ঠানে মুসলমানদের বাড়িতে আস্তে আস্তে ইহুদি খ্রিস্টানের রীতি ঢুকেছে তো ঢুকেছে। মুসলমানের বিবাহ বাড়িতে আজকে আবির নামক অপবিত্র খেলায় মত্ত হয়েছে। জোরে বলুন, কথা ঠিক বললাম না বেঠি? ঠিক বললাম না? হলুদ মাখা বন্ধ, রং মাখা শুরু। হাজী সাহেব, আজকে হলুদ মাখা বন্ধ হয়ে রং মাখতে শুরু করেছে। বলছে আমরা একটু আনন্দ করবো না তো কার আনন্দ করবে? হাই হতভাগা মুসলমান, আজকে তোমার চুলের কাটিংটা রোনাল্ডোর মতো কেন? আজকে তোমার কথা বলার স্টাইলটা দাদা বাবু কাকা বাবুর মতো কেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর বুকে আদর্শ দিক থেকে শ্রেষ্ঠ সেরা, নবীর দিক থেকে শ্রেষ্ঠ সেরা, কথার দিক থেকে, জবানের দিক থেকে, সর্বদিক থেকে উত্তম নিদর্শন আদর্শওয়ালা যদি মানুষ পেতে চাও, আমার নবীর জীবনটাকে ফলো করো। নবীর মতন উত্তম মানুষ
পৃথিবীর বুকে আজকে নাই। আজকে যেন আমার যুবকদেরকে দেখে মনে হয় যে ওই আপনার নাইমার যেন আর খালাইতো ভাই, চুলের কাটিংটা আজকে নাইমারের মতন, ব্রাজিলের নাইমারের মতন। ঠিক বললাম না ভুল বললাম? আজকে এদের ড্রেস কোডটা করেছে মেসির মতো, অথচ আজকে নবীজির আদর্শকে এরা ভুলে গিয়েছে। দাড়ি রাখার কথা বললে পারে এরা বলে যে দাড়ির টুপি যদি রেখে দিই তাহলে তো আমাদের বিয়েই হবে না। আমার ভাই আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মানচিত্রে একজন ক্রিকেটার আছে হাশিম আমলা, মাথায় একটাও চুল নাই, লম্বা লম্বা দাড়ি, কয়েক কোটি টাকা দেওয়া হবে, একটা অ্যাড করতে হবে, মদের অ্যাড। আমলা বলল ক্রিকেট খেলবো না তাও ভালো, মদের অ্যাড আমি করব না। মানচিত্রে তার মর্যাদা বেড়ে গেল। পৃথিবীর বুকে এমন কোন মানুষ নাই যে তাকে সম্মান করে না। তাকবীরটা উঁচু করে বলে নারায়ে তাকবীর। এ যুবক, তোমার হিদায়াত জ্ঞান নাই, লজ্জা নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। আজকে তুমি ইহুদিদের পার্টিকে তোমার দেশের মধ্যে এনেছো তো এনেছোই। আজকে তোমরা বলে হ্যাপি নিউ ইয়ারের মতো নিকৃষ্টতম দিন আজকে তোমরা উদযাপিত করো। আজকে তোমার বাবা শুয়ে আছে কবরের মধ্যে, তোমার মা শুয়ে আছে কবরের মধ্যে, তোমার দাদা দাদি শুয়ে আছে কবরের মধ্যে। সারা রাত্রি লাল পানি, নীল পানি, সবুজ পানির মেলা করে তুমি ডিজে, বড় বড় ডিজে গান বাজিয়ে ফিস্ট করো, অনুষ্ঠান করো, আর বলো যে যত ভলিউম আছে দে মুড়া মেরে দে, মাটিকে কাঁপিয়ে দে। আজকে হ্যাপি নিউ ইয়ারের মতন অভব্য কালচার আমার মুসলিম যুবকদের মধ্যে আছে না নাই? জোরে বলেন নাই, জোরে বলেন নাই। শুধু তাই নয়, এরা লাল পানি, নীল পানি, সবুজ পানি খেয়ে এমন মাল খেয়েছে চিৎপ্যাটাং হয়ে পড়ে আছে। কুকুর কিন্তু খুব চালাক, যে কোনো জায়গায় কিন্তু ও পেশাব করে না। একটা কুকুর গট 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 করে হেঁটে চলে যাচ্ছে, আর মাল খেয়ে মাতাল হয়ে বলছে আরেকটু দে। মাল চাইছে লাল পানি, বুঝেন আপনারা? এই ডুমকুলের লোক বুঝে গো, এ বুঝিয়ে দিকে। আল্লাহু আকবার। আল্লাহ, লাল পানি আর নীল পানি, সবুজ পানি, আর কি কি সব নাম, আমি অত নাম জানি না। আর যদি নাম একটা ভুলেও ফেলি তাহলে বা কিছু লোক আছে সকালে বলবে মৌলবি মনে হয় কাছেন চেখিছে, নাম কি করে জানলো? ঠিক কিনা জোরে বলেন? বড় দোষ নেই বাবা ওয়াজ করা, ওয়াজ যেদিক দিক করতে যাবে। এখন তো সমাজ হয়ে গেছে, একটা ডাক্তারের কাছে একটা রোগী গিয়েছে, রোগী বলছে ডাক্তার সাহেব আমার অবস্থা খুব খারাপ। তোর কি হয়েছে রে বাপ? বলছে আমার অ্যালার্জি। তাই নাকি? তো হ্যাঁ। বলে আর কি হয়েছে? পাতলা পায়খানা। বলে আর কি? বলে জ্বর। আর কি হয়েছে? সারা অঙ্গে চুলকানি। বলে আর তোর কি হয়েছে? বলছে গোটা দেহ ব্যথা। আর কি? দাঁতে ব্যথা। বলে আর কি হয়েছে? বলছে আমি ঠিক মতন হাঁটতে পারিনি, কিছু মনে থাকে না। ডাক্তার বলছে কোন দিক দিয়ে সারা ভরে? একদিক যদি ভালো করে যায় আর এক দিক বেড়ে যাবে, আর আর এক দিক যদি ভালো করে আর এক দিক বেড়ে যাবে। শেষ পর্যন্ত ডাক্তার পড়ে গেছে বিপদে, আর আজকে বক্তৃতার মঞ্চে আমরা পড়ে গেছি বিপদে। সমাজের অবস্থা এত ক্রিটিক্যাল, সমাজে সুদ যদি বন্ধ করতে বলা হয় ঘুষে জর্জরিত আছে, ঘুষ যদি বন্ধ করতে বলা হয় হারামে জর্জরিত আছে, জিনাতে জর্জরিত আছে, মদ্যপানে জর্জরিত আছে। আজকে আপনার ঘরের সন্তান এই হ্যাপি নিউ ইয়ারকে শুরু করে সারা রাত্রি মদ্যপান করে রাস্তার উপরে বোতল গলা ভেঙে ধুয়ে দেয়। তুমি হাজী সাহেব ফজরের নামাজ পড়তে যাও, তোমার নাতিটা মদ্যপান করে রাত্রিতে ঘুমায়, তুমি কিসের হাজী? তোমার মতন হতভাগা পৃথিবীর বুকে আর একটাও নাই। নারায়ে তাকবীর। আমি কথা ঠিক বললাম না ঠিক? তাড়াতাড়ি বলেন। আজকে আপনি শাসন করতে পারবেন না, আপনি অবাক হয়ে যাবেন। মদ্যপান করে পড়ে আছে, বলছে আরেকটু দে। আর কুকুর বলছে যে এই হলো আমার সুযোগ। একটা ঠ্যাং খাড়া করে দিয়েছে, কল 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 করে মাল ছেড়ে দিয়েছে। আর ও মনে মনে ভাবছে সবুজ পানি হবে, বলছে আরেকটু দে। মাল কোথায় পড়ছে? মুখে পড়ছে। আর ও বলছে আরেকটু দে। কুকুর বলছে যখন আরেকটু চাপ দি, একবারে চাপ দিয়ে ওই পানি দিয়ে দেয়। আর ও ভাবছে মনে হয় রহমতের পানি পেয়ে গেছি, ঝরঝর ঝরঝর করে খেয়ে সকালবেলায় চোখগুলো আমড়ার মতন করে আজকের যুবকেরা বাড়িতে ঢুকে আবার এরাই চায়ের দোকানে বসে বলে হাইরে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিল। আমি জোরে বলুন, কথা ঠিক বললাম না ঠিক? নাম্বার 1। নাম্বার 2, আরেকটা রোগ আমাদের মধ্যে চালু হয়েছে। কিছু টাকার মালিক, অর্থনৈতিক পরিকাঠামো ভালো, এই রোগটার নাম হলো বার্থডে, জন্মদিন। আজকে আমার এলাকার, আমার গ্রামে, আপনার এলাকায়, আপনার গ্রামে যারা একটু সেলিব্রিটি মানুষ, এরা মনে করে যে ইসলাম তো আমাদেরকে স্বাধীনতা দেয়নি, তো বার্থডেটা পালন করে। আচ্ছা বলুন তো, পৃথিবীর বুকে সবথেকে শ্রেষ্ঠ সেরা মানুষ, ওই মানুষটার নাম কি? জোরে বলেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মতন শিক্ষিত মানুষ পৃথিবীতে আর একটা কেউ আছে জোরে বলেন? নাই। কিন্তু একজন অমুসলিমকে আপনি কিভাবে বোঝাবেন? কোরআনের উক্তি দিয়েছে। একজন অমুসলিম আপনাকে প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, তোমাদের নবী পৃথিবীর বুকে সবথেকে শিক্ষায় অধিকারী হয়েছে, তবে তোমার নবী পৃথিবীর কোন বিদ্যালয় থেকে পড়েছে নাকি? উত্তর হলো না। এক নাম্বার প্রশ্ন, যে পৃথিবীর কোন বিদ্যালয়ে পড়েনি শিক্ষিত হয় কিভাবে? নাম্বার দুই, তোমাদের নবীর কাছে একটা তরবারি থাকতো, ইতিহাস পড়ে দেখলাম, হিস্ট্রি অফ আরব, আরবের ইতিহাস পড়ে দেখলাম নবীর কাছে একটা তরবারি থাকতো। প্রশ্ন নাম্বার দুই, ভালো মানুষের কাছে তরবারি থাকে কিভাবে? এই বলে আজকে আপনার সন্তানটা, যে সন্তানটা ডাক্তার আমেরিকায় পড়ে, যে সন্তানটা ইংল্যান্ডে পড়ে, রাশিয়ায় পড়ে, আপনার যে সন্তানটা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে পড়াশোনা করে, আপনার সন্তানের একজন অমুসলিম বন্ধু থাকতে পারে, একজন খ্রিস্টান বন্ধু থাকতে পারে, ইসলাম সম্পর্কে অজ্ঞ, সে জানে না, সে বলে যেটা চোখে দেখা যায় না সেটা আমরা বিশ্বাস করি না, কাজেই আমরা ইসলামকে মানবো না, মৌলবীরা টুপি পরে তোদেরকে রেখেছে আর সেই আশাতে তোরা রয়েছিস, কাজেই ভালো মানুষের কাছে তরবারি থাকে না। কথাটা তো সত্য, আমি আপনাকে শেষে বোঝাবো ইনশাআল্লাহ। আমার ভাই, পৃথিবীর বুকে যেই মানুষটা সর্বসেরা তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের কোনো জায়গায় নাই, কোরআনের কোনো জায়গায় নাই যে সেই নবীর জন্ম দিবস তোমরা পালন করবে। যদিও অনেকে করে, আমি ওই দিকে যাব না, ডিভাইডেশনে যাব না, তবে বলতে চাই যদি অনুমোদন থাকতো তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের মতন জন্মদিন পালন করা হতো। আমার ভাই, কাজেই বোঝা গেল জন্ম দিবস কোন রকম পালন করা যাবে না। হে যুবক, কোটি টাকার মালিক তুমি হতে পারো, শরীয়ত যদি তোমাকে সেটা নিষেধ করে সেটা তোমার করা যাবে না। এর নামই হলো ইসলাম। নাম্বার 3, বিবাহকে কেন্দ্র করে আজকে আমাদের সমাজে, আমাদের এলাকাতে, আমাদের গ্রামে এমন একটা অভব্য প্রথা চালু হয়েছে। নতুন বউ বাড়িতে এসেছে, বলে নতুন বউকে নিয়ে একটা সেলফি তুলবো, বলে না, বলে সেলফি। সেই সেলফি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল। আর যার বেটার বসে এত ভিখারি, এইরকম একটা সিংহাসন চেয়ারে বসে দিয়ে হাতে একটা রুমাল দিয়ে দিল, মানুষেরা খাবার খায় আর বউমাকে দেখে 10 টাকা 20 টাকা করে ভিক্ষা দিয়ে চলে যায়। ঠিক বললাম ভুল বললাম? জোরে বলেন। এই 10 টাকা 20 টাকা 100 টাকার ভিক্ষা প্রথা আমাদের সমাজের বিভিন্ন অত্র এলাকায় চালু আছে। দীপ্ত কণ্ঠে তাদেরকে বলে দিতে চাই, এইরকম অভব্য নীতি যদি আপনি চালু রাখেন, আপনি কখনো মুমিন হতে পারবেন না। 1000 বার হজ করলেও আল্লাহর কাছে আপনার নামের স্বীকৃতি হবে না। আপনি নামাজ পড়ে পড়ে কপাল কালো করে দিলেও আল্লাহর কাছে আপনি সম্মান পাবেন না। তার কারণ হাদিস বলছে দাউস কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এজন্য খুব লক্ষ্য রাখতে হবে। আমার সম্মানিত ভাইরা, আজকের তরুণ যুবক নওজওয়ানেরা, যুগোপযোগী আপনাদেরকে কয়েকটি কথা শোনাই, তাহলে আমরা বুঝতে পারলাম ইসলাম অনুমতি দেয়নি বলে আমাকে এটা করা যাবে না। আজকে আমার বাড়িতে লাইটিং হবে, মাইক বাজবে, বক্স যদি না হয় তাহলে ওই বাড়ির বিয়ে মানবে না। আমার ভাই, এগুলা করা যাবে না, শরীয়ত এগুলাকে অনুমোদন দেয় নাই। তাই তো আপনাকে বলি, পৃথিবীর মানচিত্রে আপনি যদি আদর্শকে ফলো করতে চান তাহলে সেই আদর্শটা ফলো করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যে আদর্শের মধ্যে আছে ন্যায়, যে আদর্শের মধ্যে আছে নিষ্ঠা, যে আদর্শের মধ্যে আছে শান্তি, যে আদর্শের মধ্যে আছে আমানতদারি, যে আদর্শের মধ্যে আছে প্রকৃতি একজন মানুষের ছোঁয়া। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে দুনিয়ার মানুষেরা, আজকে দুনিয়ার জটিলতার মধ্যে তুমি ব্যস্ত আছো, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার সম্পদ তোমাকে ঘিরে রেখেছে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, যদি একবার গবেষণা করো, একবার অ্যানালাইসিস করো যে পৃথিবীর বুকে আল্লাহ ছাড়া তোমাদের কেউ আপন নাই, আর নবীর আদর্শ ছাড়া দুনিয়ার বুকে কোনো আদর্শ শ্রেষ্ঠ আদর্শ নাই। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমরা আল্লাহর উপরে কেন ভয় করব? 4টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের ব্যাখ্যা
ব্যাখ্যা করে আল্লাহকে আমরা ভয় করব কেন, এর যুক্তিকতা কি, বিজ্ঞান কি বলে? বিজ্ঞান কি আল্লাহকে ভয় করার জন্য বলে? আমি বলবো হ্যাঁ বলে। বিংশ শতাব্দীর একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনারা ভার্সিটিতে পড়েন জানবেন, আলহামদুলিল্লাহ আজাদ কলেজ থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছি, তার পাশাপাশি বিএড এর প্রিপারেশন চলছে, আমি বিভিন্ন বই পুস্তক পড়ি। বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বড় বিজ্ঞানী, তার নাম হলো আইনস্টাইন। তিনি বলছেন, সমুদ্রের একটা কিনারার মধ্যে আমি দাঁড়ালাম, সমুদ্রের একটা বালু কিনারার মধ্যে দাঁড়িয়ে আমি আইনস্টাইন, আমার যেন মনে হলো এই সমুদ্রের সামান্য বালু কণা ছাড়া আমার মধ্যে দ্বিতীয় কোনো জ্ঞান নাই। কাজে আল্লাহর অসীম জ্ঞানের কাছে ছোট্ট একটা বালু কণা ছাড়া আমি কিছুই হতে পারি না। আল্লাহর কোরআন বলে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি আল্লাহ তাআলা মানব জাতি তোমাদেরকে সামান্যতম একটি জ্ঞান দান করলাম, যে জ্ঞানটা অতীব সামান্য। আজকে সেই জ্ঞানে মানুষ, তোমরা দুনিয়া থেকে হাজার হাজার কিলোমিটার দূরে মোবাইল থেকে ফোন করে বলো হ্যালো, স্যাটেলাইটের মাধ্যম দিয়ে পৃথিবী থেকে অন্য গ্রহে আরো যেগুলি গ্রহ আছে, চন্দ্র গ্রহে চন্দ্রযান 2, আমাদের দেশ থেকে একটা চন্দ্রযান পাঠানো হলো, সেই গ্রহের মধ্যে সাকসেস হয়েছে, আমরা সকলে দেখেছি। শুধু তাই নয়, আজকে মানুষের চিন্তা ভাবনা হলো এটা, পৃথিবীর বুকে আমরা থাকবো না, পৃথিবী থেকে অন্য গ্রহে আমরা বসবাস করব। মানুষ এত আধুনিকতার শীর্ষ স্থানে পৌঁছেছে। তবে কোরআন হলো বিজ্ঞানময়। কোরআনকে যারা পড়বে, কোরআন বলে আমি আল্লাহর গ্রন্থ নাজিল করলাম, পৃথিবীর মধ্যে এমন কোন বই নাই, পুস্তক নাই, লেখক নাই, লেখিকা নাই, গায়ক নাই, গায়িকা নাই, যে লেখক লেখিকা তার বইয়ের সূচনায় বলে, সম্মানিত পাঠক পাঠিকা, আমি একটি বই রচনা করলাম, যে বইটার মধ্যে কোনো ভুল নাই। কিন্তু কোরআন সর্বপ্রথম বলে যে আমি যে গ্রন্থটা নাজিল করলাম, আনজিলু মিনাস সামা, আমি আসমান থেকে যে গ্রন্থটা পাঠালাম, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমার কোরআনটা মানব জাতির জন্য এটা হলো শিফা, রোগ মুক্ত কিতাব, এবং এই কিতাবটার মধ্যে কোন রকমের ভুল নাই। ওপেন চ্যালেঞ্জ করলাম, আজও পর্যন্ত পৃথিবীর কেউ কোরআনের ভুল ধরতে পারেনি, আগামীতে পারবেও না। নারায়ে তাকবীর। ওই বিজ্ঞানময় কোরআন থেকে আপনাকে শোনাই, আল্লাহকে আপনি কেন ভয় করবেন? কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা আছে, 30টা পারা আছে। অনেকে বলে কোরআন হলো 90 পারা, বলে না, বলে কোরআন 90 পারা, বলে নামাজের দরকার নাই, রোজারও দরকার নাই, কিছুর দরকার নাই, কি করতে হবে? তারা আবার একটা গান বলে, আগে করো রে মনা খেরের কাজ, তোমার ধ্যান যুগে হয় দিলের নামাজ, পাঞ্জে গানা কোরআন পড়া লাগবে না, নামাজের কোরআন হলো 90 পারা, শরীয়তে মানে না। টুনটুনা টুনটুন চলে গেল গান বাজি দিয়ে, বলছে কোরআন 90 পারা, এরা শরীয়তে মানে না। আবার কি বলে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, যদি করে আমাদের নামে কোনো অভিযোগ, আমরা বলবো বলবো আমরা ফকির বাবার লোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত রকমের পায়তারা আপনি দেখবেন। কোরআনের 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরাটার নাম হলো মানুষ, ইনসান। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলে নারায়ে তাকবীর। আব্বা জানেরা, শোনার চাঁদ ভাইরা, তরুণ যুবক নওজোয়ানেরা, আমার মা বোনেরা, সময় আমার ঘনিয়ে আসছে, আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, কেন তোমরা আল্লাহকে ভয় করবে? আল্লাহর কোরআনটা গবেষণা করলাম, স্টাডি করলাম, পড়তে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা একটা সূরা নাজিল করলেন, যেই সূরাটার নাম হলো ইনসান। আল্লাহ তাআলা বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হে দুনিয়ার মানুষেরা, পৃথিবীর মানুষেরা, আজকে তোমরা দুনিয়া নিয়ে বড় মত্ত হয়েছো। আজকে দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার অট্টালিকা। ও মুসলমান, আজকে দুনিয়া নিয়ে তুমি ব্যতিব্যস্ত হয়ে গেছো। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, তোমার মধ্যে এমন একটা সময় ছিল, এমন একটা কাল ছিল, এমন একটা মুহূর্ত ছিল, বান্দা দুনিয়ার জমিনে তোমার কোনো নাম ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। ও
বান্দা দুনিয়ার বুকে তোমাকে কেউ চিনতো না। ইন্না খলাকনাল ইনসান, ইন্না মানে নিশ্চয়, খলাকনা মানে তৈরি করা, ইনসান মানে মানব জাতিকে। ইন্না খলাকনাল ইনসান নিশ্চয় তৈরি করা হলো মানব জাতিকে মিন নুতফাতিন আমসাজ সামান্য পরিমাণ এক ফোঁটা নাপাক পানির দ্বারাতে বান্দা তোমাকে দুনিয়ার জমিনে পাঠানো হলো। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে এক ফোঁটা নাপাক পানির মধ্যে কোটি 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 সংক্রাণু থাকে। পুরুষের সংক্রাণু, নারীর সংক্রাণু, দুই সংক্রাণুর মধ্যে যখন যুদ্ধ বাজে, নাইট বাজে, যেটা জিতে যায় পুরুষের দিকে জিতলে পুরুষ হয়, নারীর দিকে জিতলে নারী হয়। কোরআন বলে না না না, পুরুষ জিতলেও নারী হবে না, নারী জিতলেও পুরুষ হবে না। আমি আল্লাহ যাকে যেটা দেব সেটাই হবে। পৃথিবীর বুকে কেউ পাল্টাতে পারবে না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বর্ণনা করে বলে, হে দুনিয়ার মানুষ, চিন্তা করো, গবেষণা করো, এক ফোঁটা নাপাক পানি যখন তোমার মায়ের পেটের মধ্যে পড়ে গেল, আমি তোমার আল্লাহ কেনই বা তোমরা আমার প্রশংসা কেন আদায় করবে না? ওই এক ফোঁটা নাপাক পানি খানাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে রক্তে পিণ্ডে পরিণত করলাম। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি খানাকে রক্তে পিণ্ডতে পরিণত করলাম। বান্দা যখন সেইটা রক্তে পিণ্ডতে পরিণত হয়ে গেল, আমি তোমার রব্বুল আলামিন, পৃথিবীর কোন ডাক্তার পারে না, পৃথিবীর কোন মাস্টার নাই, পৃথিবীর কোন বৈজ্ঞানিক নাই, আমি তোমার আল্লাহ, আমি তোমাকে যত ভালোবাসি, তোমার মা তোমাকে এত ভালোবাসে না, তোমার আব্বা তোমাকে এত ভালোবাসে না, তোমার আত্মীয় স্বজন এত ভালোবাসে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই এক ফোঁটা নাপাক পানি থেকে যখন রক্তে পিণ্ডে পরিণত হয়ে গেল, আমি তোমার আল্লাহ ওই রক্ত পিণ্ডু থেকে বান্দা আস্তে আস্তে গোশত পিণ্ডতে পরিণত করে দিলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ বান্দা শুধু তাই নয়, যখন সেইটা গোশতে পিণ্ডতে পরিণত হয়ে গেল, আমি তোমার আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে ওই গোশতের মধ্যে ছোট ছোট কচি কচি হাড় দিলাম। যেইখানে যে হাড়টা দরকার আমি আল্লাহ সেইখানে সেই হাড়খানা দিলাম। বান্দা তোমার চিত্রটা একবার মিলিয়ে দেখো, আলাম নাজআল লাহু আইনাইন। বান্দা তোমাকে যে দুইখানা চোখ দান করলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মানুষের চোখের ভিতরে একটা নয়, দুইটা নয়, যতই বড় ধরনের আপনার মোবাইল হও না কেন, কারো 100 মেগাপিক্সেল ক্যামেরা, কারো 200 মেগাপিক্সেল ক্যামেরা, আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমার যে দুইখানা চোখ দান করলাম, আমেরিকার দুইজন বিজ্ঞান গবেষণা করে বলল ওই মানব জাতির চোখের ভিতরে 775 মেগাপিক্সেল ক্যামেরার যতটা পাওয়ার, পৃথিবীর বুকে নাম্বার 1 ক্যামেরার পাওয়ারের মতন লেস আমি আল্লাহ তোমার চোখের মধ্যে বানালাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ বান্দা কেন আমার প্রশংসা করবে না? কেনই বা তোমরা আমাকে ভয় করবে না? আমি তোমার আল্লাহ। শুধু তাই নয়, তাই নয়, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। এ বান্দা তোমাকে জিহ্বা কানা দান করলাম। পৃথিবীর কোনো বাতিল শক্তি নাই, পৃথিবীর কোনো ডাক্তার নাই, মাস্টার নাই। আজকে তোমরা রোবট আবিষ্কার করেছো, আজকে পৃথিবীর মানচিত্রে নকল মানুষ তৈরি করেছো, স্বাদ গ্রহণ করার মতন ক্ষমতা নাই। রোবটের চার্জ পড়ে গেলে চার্জারের ব্যবস্থা আছে, কি খাবে, কত রকমের স্বাদ, রোবট সেটা বলতে পারে না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়ে বলে আমি আল্লাহ ছোট্ট একটা গোশতের টুকরা তোমার জবানের মধ্যে দান করলাম, যেই জবানটার নাম হলো লিসান, জিহ্বা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জিহ্বার মধ্যে একটা নয়, দুইটা নয়, বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মানব জাতির জিহ্বার ভিতরে 3000 অসাধারণ স্তর আছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বান্দা শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মস্তিষ্ক দান করলাম, মেমোরি দান করলাম, ব্রেন দান করলাম। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মানুষের ব্রেনের মধ্যে কিছু নাল নাল তার আছে, সুতা আছে। এই পৃথিবীটাকে যদি 2.5 বার পর্যন্ত ঘোরানো যায়, তারপরেও মানুষ
মানুষের মেমোরির লাল তার গালা অবশিষ্ট থেকে যাবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান আরো একটা গবেষণা করে বলে, বান্দারে তোমার রক্ত কণিকা যেগুলো আছে একটা আঙ্গুলের সঙ্গে আর একটা আঙ্গুল মেলে না। পৃথিবীর কোনো বিজ্ঞান নাই মানুষের আঙ্গুলের ছাপের সঙ্গে দ্বিতীয় আঙ্গুলের ছাপ কানা মিশাবে। আল্লাহর কোরআন জানিয়ে দে বলে, পবিত্র কোরআন সূরার নাম সূরা আল কিয়ামা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আঙ্গুলের নিশানি পর্যন্ত মিলাতে সক্ষম হয়ে যাব। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে, মানুষের পায়ের মধ্যে যদি একটা কাটা ফুটে, মানুষ যদি একটা আঘাত অনুভব করে, মানুষের পায়ের মধ্যে যদি একটা উছট লাগে, ঘন্টায় আপনার একবার নয় দুইবার নয়, এক সেকেন্ডে আপনার ৭২,০০০ কিলোমিটার বেগে, সেকেন্ডে ৭২,০০০ কিলোমিটার বেগে আপনার পায়ের কাটাখানা সঙ্গে সঙ্গে মেমোরি আপনাকে জানিয়ে দেয়, এই মুখলেসুর রহমান তোর পায়ে মনে হয় কাটা ফুটেছে। কাটাকে চোখ দেখলো না, জবান তার স্বাদ গ্রহণ করলো না। বিজ্ঞান বলে, বান্দারে তোর জবানের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর জিনিস দান করলেন, মেমোরাইজ ক্ষমতা এত দান করলেন। তোর রক্ত কণিকার মধ্যে সামান্য একটা পিপিলিকা যদি তোকে কামড়িয়ে দেয়, সেকেন্ডে ৭২,০০০ কিলোমিটার বেগে মেমোরি অ্যালার্ম বাজিয়ে জানিয়ে দেয়, এই মুখলেসুর রহমান দেখো মনে হয় তোমাকে পিঁপড়েতে কামড়েছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। দুনিয়ার মানুষ বলো বলো বলো, আল্লাহর কোন নিয়ামত খানাকে তোমরা অস্বীকার করতে পারবে? বান্দা তাই নয় তাই নয়, তুমি যখন মায়ের পেটের মধ্যে চলে গেলে, তোমার গোস্তের ভিতরে কুচি কুচি আমি আল্লাহ হাড় দিলাম। কুচি কুচি হাড়গুলো যখন তৈরি করা হলো, আমি তোমার আল্লাহ পৃথিবীর বুকে আমার মতন তোমাকে কেউ ভালোবাসে না। বান্দারে ওই কুচি কুচি হাড়ের মধ্যে থেকে আমি আল্লাহ সুন্দর করে তোমার একটা চেহারাখানা তৈরি করলাম। তাফসীরের মধ্যে বর্ণিত আছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আদম নবী পয়গম্বরকে তৈরি করবে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ওগো আমার ফেরেশতারা, পৃথিবীর জমিনে আমি প্রতিনিধি বানাবো, প্রতিনিধি তৈরি করব, তোমরা যাও যাও মাটিখানা সঞ্চয় করতে শুরু করো। তাফসীর থেকে আপনাদেরকে শোনাচ্ছি, ফেরেশতারা মাটিগুলা সঞ্চয় করলেন, ফেরেশতারা আদমের পাখানা বানালেন, ফেরেশতারা আদমের হাতখানা বানালেন, ফেরেশতারা আদমের বডিখানা বানালেন, ফেরেশতারা আদমের গলাখানা বানালেন, কিন্তু ফেরেশতারা আদমের চেহারাখানা বানাতে পারে না। তার কারণ ফেরেশতারা জানে না আদম কেমন দেখতে হবে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ। নারে তাকবীর। বলে, আল্লাহ গো, আদম কেমন দেখতে হবে এটা তো আমরা জানি না। আমার আল্লাহ আপনাকে কত ভালোবাসে জানেন? আপনি জানেন না। বর্তমান আপনাকে একটা উদাহরণ দিই। কয়েক বছর পূর্বে আমাদের দেশে একটা রোগ ছিল, যে রোগটার নাম হলো কোভিড-19 করোনা। ঠিক বললাম না ভুল বললাম? এই ঠিক না ভুল? ইমাম সাহেব মাইকে বলেছিল না আপনাদের, সম্মানিত মুসল্লিনে এজাম, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাড়িতে নামাজ পড়েন, মসজিদে আসেন না। বলেছিল কিনা? আমার এলাকাতেও বলেছিল। মাইকিং শুরু হলো, পুলিশ থেকে ডাকলো, থানা থেকে ডাকলো, আর মুসলমানরা বলল, মরবো তো মসজিদের ভিতরেই মরবো, বাড়িতে থাকবো না। ওরে আল্লাহ, নিচতলা উপরতলা তিনতলা যেদিকে তাকায় শুধু মুসলিম, মনে হচ্ছে রমজান মাসের 3 ডবল রমজান চলছে। এই আপনার এলাকায় হয়েছিল? আল্লাহু আকবার। হুজুর, আস্তে আস্তে করোনা গেল, মানুষও কমে চলে গেল। একটা বাস্তব ঘটনা আপনাকে বলি। এই ঘটনাটা ঘটেছে আপনার আমাদের ভারতবর্ষের একটি রাষ্ট্র মুম্বাই ঘটনাটা ঘটেছে। একজন কোটিপতি শিল্পপতি, তার করোনা পজিটিভ হয়েছে, স্ত্রী তাকে ঘরের মধ্যে ভরে দিয়েছে, ঘরের তল থেকে খাবার দেয়। কোটিপতি মনে মনে ভাবছে যে হাই রে, আজকে করোনার জন্য আমার টাকা, আমার পয়সা, আমার জমি, আমার জায়গা সবকিছু তো তাদের জন্য, সন্তান সন্ততির জন্য, ছেলে মেয়ের জন্য, আজকে আমাকে ঘরের মধ্যে ঢুকে দিল, খাবারে বিষ মিশানো আছে কি জিজ্ঞেস করবো, এই গ্যারান্টি আমার নাই। বিষ দিয়ে মেরে দিতেও পারে, এরকম একটা ব্যাপার। কেন? ও মরলে মরুক্কা, বাকি গলা জীবিত থাকবে। ঠিক কিনা? জোরে বলেন। আর এই যে ভ্যাকসিন মেরেছে, আল্লাহ জানে কি। আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহ ভালো জানে। অনেকজনা বলছে ভ্যাকসিন নেওয়ার পর থেকে মা যাতে আর জোর পাইনি। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ ভালো জানে। তবে আমি ওই দিকে যাব না। মনে মনে শুয়ে শুয়ে ভাবে, আর একটা পত্রিকা লিখছে, একটা চিঠি লিখছে, সোশ্যাল মিডিয়ায় সেটা আপলোড হয়েছিল, আমি নিজে পড়েছি। সে চিঠির মধ্যে বলছে, হায় রে, আমি লক্ষ কোটি টাকার মালিক, আজকে আমার দেখার মতো কেউ নাই। বাইরে থেকে বাবা বলে না, এরা বলে ড্যাডি। কে বলে? ড্যাডি। বাইরে থেকে ড্যাডি খাবার খেয়েছো বলে খোঁজ নিয়ে মেয়ে চলে যায়। বিবি বলে, ওগো ভিতরে যাওয়ার মতো আইন নাই, ওইখানেই যা করবা করো, ওইখানে সব বেলকনিতে সাবান সুবান আছে, হাত মুখ ধোও, পানি গরম করে খাও, এখন তোমার কোয়ারেন্টাইন, কবে যে ছাড় পাবা আমিও জানি না, তুমিও জানি না। সব আপন আপন জায়গায় চলে গেল। জনম দুঃখিনী মা যাবে সেই হাতও নাই। বর্তমান সময়ে আপনাকে বলি, এইরকম পরিস্থিতিতে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন? বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন? আপনি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে আপনার বিবি আপনার কাছে নাই, আপনার সন্তান আপনার কাছে নাই, আপনার মা আপনার কাছে নাই, পৃথিবীর কেউ আপনার কাছে নাই। ওই রকম অবস্থাতে যদি আপনি একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, তো আল্লাহ বলে, বান্দারে তোর একবার ওয়াবুলা ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া দিই। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এটাই আমি তোমার আল্লাহ। বান্দা তুমি জানো না, তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলে, আমি আল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে খাবার খাওয়াবে, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম, বিনা অপারেশনে, বিনা সার্জারিতে। আমি আল্লাহ সুন্দর করে তোমার মায়ের পেটের মধ্যে, তোমার হাওয়ার দরকার আছে, বাতাসের দরকার আছে, আলোর দরকার আছে, আমি আল্লাহ তোমার মায়ের কক্ষটাকে তোমার জন্য পৃথিবীর মতন রাজ প্রাসাদ তৈরি করলাম। তোমার দুনিয়াটা তোমার মায়ের পেট, তোমার মায়ের পেটের মধ্যে তোমার যেটা প্রয়োজন আমি আল্লাহ সমস্ত কিছু ব্যবস্থা করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কেউ পারে না তোমার মায়ের নাপাক রক্তখানা বন্ধ করে দিলাম। বান্দা যখন তোমার মায়ের নাপাক রক্তখানা বন্ধ হয়ে যায়, আমি তোমার আল্লাহ তোমার মায়ের নাপাক রক্তখানা বন্ধ করে দেওয়ার পরে তোমার মায়ের নাড়ির সঙ্গে তোমার নাড়িখানাকে জয়েন্ট করে দিলাম। বান্দা যখন সেই নাড়িখানাকে জয়েন্ট করে দেওয়া হলো, তুমি তোমার মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে দিনে দিনে বড় হতে শুরু করলে। তোমার জনম দুঃখিনী মা ভালো করে খাবার খেতে পারে না, তার কারণখানা হলো তুমি তোমার মায়ের পেটের মধ্যে তুমি ডান দিকে শুতে পারে না তোমার মা। তুমি জানো মায়ের বাম পেটে লাত মারো, তুমি বাম দিকে শুতে পারে না তোমার মা। তুমি জানো মায়ের তল পেটে লাত মারো। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছে, হুমা জান্নাতুকা হুমা নারুকা। হে পৃথিবীর মুসলমানেরা, আমি আল্লাহর নবী করলাম বর্ণনা, তোমার মা তোমার জন্য জান্নাত হবে, তোমার মা তোমার জন্য জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। নবীর সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে আমার জনম দুঃখিনী মা আমার জন্য জান্নাত হবে, আর কেমনই বা করে আমার জনম দুঃখিনী মা আমার জন্য জাহান্নাম হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার কারণখানা হলো তোমার মা যদি তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। একজন সাহাবা কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের মধ্যে বড় আশা ছিল আমি জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে যেয়ে নিজের জীবনখানাকে শহীদ করে দেব। আল্লাহর নবী বললেন, না, তোমার কি জনম দুঃখিনী মা দুনিয়ার জমিতে জীবিত আছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার জনম দুঃখিনী মা দুনিয়ার বুকে জীবিত আছে। আল্লাহর নবী বললেন, যাও তুমি তোমার মায়ের সেবা করো, জিহাদের ময়দানে তোমার যাওয়ার দরকার নাই। তার কারণ কেন হলো, আমি নবীজি দুনিয়ার বুকে আমি আমার মায়ের আদর্শ খানা পাই নাই, আমি আমার মায়ের আপনার আদর খানা পাই নাই, আমি আমার আব্বার আদর খানা পাই নাই। আমি লক্ষ্য করে দেখেছি আমার মা খোদার যন্ত্রণায় শুকনো গোস্তকে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। বর্তমান সময়ে অনেক যুবক আছে নিজের জনম দুঃখিনী মাকে দেখা করে না, নিজের জনম দুঃখিনী মাকে সেবা করে না। পাতানো আব্বা, পাতানো মা, পাতানো কুটুমকে 3 বেলা করে ফোন করে। জোরে বলুন কথা ঠিক কিনা? ঠিক বললাম না ভুল বললাম? ওর মা শুয়ে থাকে গোয়াল ঘরে, আর পাতানো মাকে ফোন করে বলে, হ্যালো আম্মা জান, কেমন আছেন? তোর 14 গোষ্ঠীর আম্মা জান
তোর যদি তুই পারিস তোর মায়ের পাখানা একবার ধুয়ে দে, আল্লাহর কসম করে বলে আল্লাহর জান্নাতে যাওয়া তোর জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, বিজ্ঞান দিয়ে বোঝায় মায়ের মর্যাদা কেন এত বেশি। বর্তমান বিজ্ঞান বিভিন্ন ধরনের মেশিন আবিষ্কার করলেন, তার মধ্যে এই পানি মাপা হয় একটা যন্ত্রের নাম, এর নাম হলো লিটার। কি বললাম? লিটার। 1 লিটার, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার। আপনাদের এলাকায় লিটার বলে না? সিট মাপার একটা যন্ত্র আছে, এর নাম হলো মিটার। 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 5 মিটার, 20 মিটার, 100 মিটার। জ্বর মাপার একটা যন্ত্র আছে, ওর নাম কি গো? থার্মিটার। মানে সবাই ডাক্তার, ডাক্তার গুলা সব এখানে এসছে নাকি? এটার নাম কেন জানে? কেন? এটা আমরা অনেকে ব্যবহার করি। আচ্ছা, বিজ্ঞান ব্যথা মাপার একটা যন্ত্র আবিষ্কার করলেন, এর নাম দিলেন ইউনিট। কি নাম বললাম? ইউনিট। ইউনিটের মাধ্যম দিয়ে দেখা যায় কত ইউনিট পরিমাণ সে ব্যথা পায়। এবার আপনাকে বিজ্ঞানের থিওরি দিয়ে বোঝায় যে মায়ের মর্যাদা পৃথিবীর বুকে কেনই বা এত বেশি। একজন বিজ্ঞান গবেষণা করে ইউনিটের মাধ্যম দিয়ে বলে, একটা মানুষের 18টা যদি জয়েন্টের হাড় ভেঙে দেওয়া হয়, কয়টা জয়েন্টের হাড় বললাম? 18টা জয়েন্টের হাড়। একজন মানুষকে স্টেজের মধ্যে নিয়ে আসেন, ওর গলার হাড়টা ভেঙে দেন, বুকের হাড়টা ভেঙে দেন, মাজার হাড়টা ভেঙে দেন, 2 হাত ভেঙে দেন, কবজি ভেঙে দেন, পায়ের গিরি ভেঙে দেন, পায়ের রগ ভেঙে দেন, এমন করে ভাঙতে ভাঙতে 18 জায়গায় হবে না, সবগুলা ভেঙে গুড়ি চুরমার করে দেন, আর বলেন স্টেজ থেকে একটা যদি তুমি গোল দিতে পারো তাহলে তোমাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা বলেন তো, এই 18টা হাড় ভাঙা লোক কি উঠে দাঁড়াতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। বিজ্ঞান বলছে একটা মানুষের 18টা জয়েন্টের হাড়কে যদি ভেঙে দাও তাহলে তার ব্যথা হয় 42 ইউনিট। কত ইউনিট বললাম? 42 ইউনিট। কিন্তু তোমার একজন জনম দুঃখিনী মা, তোমার মা সর্বনিম্ন ব্যথা অনুভব করে 45 ইউনিট, 45 ইউনিট পর্যন্ত ব্যথা তোমার মা সর্বনিম্ন ব্যথা পায় 45 ইউনিট। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে বলেন, ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ, সারা পশ্চিম বাংলার বাগ। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, আমার ভাই চলে এসেছেন, আমার ইয়াসিন ভাই। এ দেখেন, আবারও আমরা একসঙ্গে মাহফিল করব খুব দ্রুত আপনার মোমিনপুরে। ভাই ভাই কথা একদম কাটছাট। আলহামদুলিল্লাহ, বড় ভাই চলে এসেছে, মানে আমি আর 1 মিনিটও বলবো না, ভাই আলোচনা শুরু করবে। আলহামদুলিল্লাহ, আমি 2 মিনিটে শেষ করি ইনশাআল্লাহ। সারা পশ্চিম বাংলার জনপ্রিয় শুধু বক্তাই নয়, এখন উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন না। আলহামদুলিল্লাহ, আপনারা পেয়েছেন, আপনাদের ভাগ্য। যেটা আমি বলতে যাচ্ছিলাম, তাহলে কোরআন বলে যে মায়ের মর্যাদা সবথেকে বেশি, বিজ্ঞানও বলল মায়ের মর্যাদা সবথেকে বেশি। তার কারণখানা হলো তোমার মা তোমার বাচ্চা পেশাবের সময় সর্বনিম্ন ব্যথা পেল 45 ইউনিট, 45 ইউনিট। তার কারণ হলো একজন মানুষের 18টা জয়েন্টের হাড় ভেঙে দিলে যত ব্যথা হয়, তোমার মা তোমাকে দুনিয়ার বুকে আবির্ভাব করার সময় তার থেকে 3 পয়েন্ট ব্যথা বেশি অনুভব করে। একবার তাকবীর দিয়ে বলি, নারায়ে তাকবীর। এজন্য বান্দা, তুমি তোমার মায়ের সেবা করবে, তুমি তোমার মায়ের পেটে আসবে, বড় হবে, খাবে, লম্বা চড়া গলাটা। আমার ভাইরা, নাম্বার 2 নাম্বার প্রশ্ন হলো মিনাল আমওয়াল। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার সম্পদ দিয়ে তোমার ঈমানটাকে পরীক্ষা করব। দুনিয়ার বুকে টাকা পয়সা জমি জায়গা যা কিছু থাকবে তোমার ঈমানকে পরীক্ষা করা হবে। 3 নাম্বার হলো বিনষ্টতা, ক্ষয়ক্ষতি। আল্লাহ বলে, বান্দা ক্ষয়ক্ষতি দিয়ে তোমার ঈমানখানাকে পরীক্ষা করব। 4 নাম্বার হলো সর্বকথা শেষ কথা, অবাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, ধৈর্য ধারণ করো, সবুরের মাধ্যম দিয়ে তোমাদের ঈমানখানা পরীক্ষা করা হবে। সম্মানিত আমার ভাইয়েরা, আমরা যতটাই বুঝতে পারলাম যে দুনিয়াটা হলো একটা বাধার শিকল, এই বাধার শিকলের মধ্যে
মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ তখনই হতে পারবেন যখন আপনার মধ্যে দুইটা গুণ থাকবে, একটা হলো আল্লাহ পাকের বিধান আর দুই নম্বর হলো নবীজির তরিকা। আল্লাহর বিধান, নবীর তরিকা, এই দুইটা গুণ যদি আপনার মধ্যে থাকে অবশ্যই আপনি কামিয়াবে হবেন। আসুন দুনিয়ার বিলাসিতাকে ছেড়ে দিয়ে আমরা প্রত্যেকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে চালাবো তো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার ক্ষুদ্রতম বিক্ষিপ্ত আলোচনাকে ইতি টানলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে জানাই আমরা দুনিয়ায় সারা জীবন বাঁচবো না, তাই কবি কি বলে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ডোমকল নতুন পাড়ার ভাই বোনেরাকে কখনো মরবে না, মরে দেখো আব্বা আম্মা আপন হবে না, তোমায় বাসবাগানে বাসবাগানে রেখে যাবে কেউ সঙ্গ দেবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।